করা যায় না। কিছু অসুন্দর তো থাকতেই হবে, আছে না নাই? অসুন্দর কিছু আছে না নাই? আচ্ছা, নামাজের সাথে কিছু বেনামাজি থাকে না, আছে না নাই? ভালোর মধ্যে কিছু মন্দ আছে না নাই? সবাই কি মোহাম্মদের মতো হবে না আবু জেহেলের মতো কিছু আছে? আবু জেহেলের মতো কিছু লোক আছে না নাই? অনেকে বলে হুজুর আবু জেহেল তো অনেক আগে মরে গেছে, কিন্তু নাতিপুতি আছে তো, নাতিপুতি আছে না নাই? দাম দিয়ে জিনিস নিয়ে দাম দেয় না, জিনিস নেয় কিন্তু দাম দেয় না, এরকম লোক তো বাংলার জমিনে নাই। এই অভ্যাসটা ছিল এক নম্বর আবু জেহেলের মধ্যে। কার মধ্যে ছিল? শ্রীপুরে তো এরকম লোক নাই, আছে? আছে, আছে। আবু জেহেল বাজার থেকে একদিন আটার বস্তা নিয়ে আসছে। কিসের বস্তা? আটার বস্তা। আটার বস্তা নিয়ে চলে আসতেছে, নেতা মানুষ তো। সাহাবী গরিব মানুষ বললেন, ভাই তুমি আটা নিয়ে গেলে আটার বস্তা, তো আটার বস্তার দামটা দিবা না? আবু জেহেল কয়, তুই আমার কাছ থেকে দাম চাস কেন বস? আটার দাম কি দেওয়া যাবে না? চুপ কর, পাঠায় দে। আটার বস্তা পাঠায় দিস। বেশ কিছুদিন চলে গেছে, বললেন যে আপনি তো একটা বস্তা আটা নিয়েছিলেন, দামটা দিবেন না? আবু জেহেল বলে, এতদিন পর এখনো প্রশ্ন করতেছিস, তুই কি টের পাস না দেবো কি দেবো না? এরকম লোক তো বাংলার জমিনে নাই। বুঝতে হবে, বুঝে নিতে হবে সবকিছু। সাহাবী বেচারা একদম অসহায় হয়ে নবীর কাছে চলে গেলেন। রাসূল বললেন, দেখো আমার তো তেমন কিছু করার নাই, আমি কি করব? কেমন আমি তোমাকে এই আটার দামটা উদ্ধার করে দেব? জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না, আটার দাম আপনার হাতে আবু জেহেল এমনি দিয়ে দেবে। একটু আস্তে করুন, সুবহানাল্লাহ। আলোচনা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? এমনি দিয়ে দেবে আপনাকে, শুধু যাবেন, সামনে দাঁড়াবেন, এমনি হাজির করে দেবে সব টাকা। ঠেলার নাম কি? বাবাজি, একটু লম্বা কথা, শুনতে কষ্ট হবে না তো আপনাদের? জোরে বলে ইনশাআল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা ছাড়াও আরেক জায়গায় বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فتوكل على الله. جربني الله أكبر. وإذا عزمت فتوكل على الله. তোমরা যখন কোনো কাজ সিদ্ধান্ত নিতে যাবে, পরামর্শের ভিত্তিতে কাজগুলো সম্পাদন করবে এবং সর্বশেষ তোমরা ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? যে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল কিছুর মূল নিয়ন্ত্রক, রিমোট কন্ট্রোল, রিমোটটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? মাইকের সাউন্ডটা এক পর্যায়ে রাখেন, একভাবে রাখেন, যেন আপনার কান এবং আমার কানটা যেন সুন্দরভাবে শুনতে পায়। আল্লাহ মুখের সাথে কান দিয়েছেন, কানটা কি দূরে দিয়েছেন না কাছে দিয়েছেন? কাছে দিয়েছেন, যেন আমার মাইকটা যেন আমার কান হয়ে যায়, আমি যেন আমার কথাগুলো শুনতে পাই, আমি যেন বলতে পারি। আমি যদি আমার কথা না শুনতে পাই তাহলে তো বলতে পারবো না। এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করেন। মাইকের অপারেটরকে এতক্ষণ ওয়াজ শোনালাম, শুনছেন তো? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে আমরা সূরা ধরেছি। কিসের সূরা বলেন? বলেন বলেন, বাংলা বলেন, বলেন কি? পরামর্শ। আরবি কি? শুরা। বলেন আরবি কি? শুরা। পরামর্শের বৈঠকটা আরবিতে বলা হয় মজলিসে শুরা। মজলিসে শুরা, মজলিস মানে বৈঠক, মজলিস মানে কি? আমরা এখানে কি এটা কি বলেন? আরবিতে কি বলেন? মজলিস, মাহফিল, মজলিস। আমরা একটা বৈঠকে বসেছি। সম্মানিত ভাইরা, তাহলে আমার আল্লাহ যখন আদমকে পৃথিবীতে পাঠাবেন, তিনি কি ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন? হ্যাঁ, করেছিলেন? আল্লাহর কি দরকার? আল্লাহ তো দরকার ছিল না, তিনি তো কারো মুখোমুখি নন তিনি, কিন্তু এরপরেও তিনি পরামর্শ নিয়েছেন কিনা বলেন? নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে বললেন, আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। তোমাদের কি মত? তারা মত দিল না, পাঠায়ও না। ওয়াসফিকুদ্দিমা, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ফেরেশতাদের পরামর্শ সঠিক না ব্যাঠিক? আস্তে কোন কেন? সঠিক না ব্যাঠিক? সঠিক। শনিতপাত করবে তারা, রক্তপাত করবে তারা, ভাই ভাই রক্তাক্ত হয়ে যাবে, সম্পত্তি নিয়ে গন্ডগোল শুরু হয়ে যাবে, মানুষ মানুষকে খুন করে ফেলবে। এই ফিতনা ফাসাদের জন্য এদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই। আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি। কিন্তু আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, তোরা তো সিদ্ধান্ত জানায় দিলি, তবে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলি সুবহানাল্লাহ। শেষে কার কথা বিজয়ী? আসতে বলবেন না, কার কথা? কিন্তু আল্লাহ বুঝাইয়া দিলেন যে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ, আমার কারো লাগে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ আছে? শারীকুন ফিল আরদ, তার শরীক পৃথিবীতে কেউ আছে? নেই। সে আল্লাহ বলছেন যে আমার কারো প্রয়োজন নাই, কারো কোনো দরকার নাই। এরপরও আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে পরামর্শ করেছি, অতএব ও দুনিয়ার মানুষ, একা যখন সিদ্ধান্ত নেবে, তোমার সিদ্ধান্তে ভুল আসবেই। অতএব সিদ্ধান্ত নিলে শুরা করো, পরামর্শ করো এবং সেই কাজ বাস্তবায়ন করো। যদি কোনো শঙ্কা, যদি কোনো তোমার ভিতরে ডাউট এসে থাকে, ভরসা করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? রহমত নাজিল করবেন কে? আল্লাহ। কি সুন্দর করে। আর এইভাবে সব জায়গায়, এই যে আমাদের গোটা দেশের 18 কোটি মানুষের জন্য একটা পরামর্শের জায়গা, পরামর্শের একটা সেন্টার, পার্লামেন্ট আছে না নেই? তাহলে এখন প্রমাণ হলো কোরআনে পার্লামেন্টের কথা আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা পার্লামেন্ট নামে একটা সূরা নাযিল করলেন, সূরা শুরা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যদি পার্লামেন্ট থাকে, পার্লামেন্টের ভিতরে কিভাবে কথা বলতে হবে, কি আইন আনতে হবে, কি বিধান আনতে হবে, কি করতে হবে, এটা তো বাদ পড়ছে। আসতে কোন কেন? এটা কি বাদ পড়েছে? তাহলে এটা আছে না নাই? সব আছে, সব কিছু বলে দিয়েছেন এই কিতাবের ভিতরে, কোনো কিছু বাদ পড়েনি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কিতাবকে লালন করতে পারিনি, এই কিতাবকে আমরা রিসার্চ করতে পারিনি, কোরআনকে আমরা বুঝতে পারিনি, শিখতে পারিনি। আজকে যদি কোরআন আমরা শিখতে পেতাম, বুঝতে পেতাম, আজকে সমাজের ভিতরে এরকম দৃশ্য আমরা দেখতাম না। সন্তান পিতাকে থাপন, আছে না নাই? সন্তান পিতাকে ভাত দেয় না, সন্তান বাপমার খবর রাখে না, এমন রেকর্ড, এমন রিপোর্ট তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? বুড়াদের জন্য আশ্রম করা হয়েছে, বুড়া মানুষ সেই জায়গায় গিয়ে আশ্রয় নেবে। বৃদ্ধাশ্রম ইউরোপ আমেরিকার জন্য মানানসই হতে পারে। ইউরোপ আমেরিকার ওই সমস্ত দেশে বুড়া মানুষের কোনো দাম নাই, কিন্তু ইসলামের সবচেয়ে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে, সবচেয়ে বেশি দাম দিয়েছে। আজ লজ্জাস্কর বিষয়, আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আমি নিজে গিয়েছি, দেখেছি। গাজীপুরে আমি এক বৃদ্ধাশ্রমে ঢুকলাম, ঢুকে এক বুড়া চাচাকে পেলাম। বললাম, চাচা আপনি এই বয়সে এই জায়গায় কেন? বাবা আমার 4টা ছেলে বড় বড় অফিসার, তারা দেশের বাইরে থাকে, এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কর্মকর্তা। তারা আপনি এই জায়গায় কেন? বাবা ওদের সময় না, আমাকে দেখবে কি? যে শিক্ষার ভিতরে সন্তান বাপ মাকে দেখার সময় পায় না, ওই শিক্ষার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবার আগে কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? আমার দেশে প্রতিটি থানায়, প্রতিটি উপজেলা একটা করে মডেল মসজিদ নির্মিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটি একটি ভালো উদ্যোগ। ভালোকে আমরা ভালো বলবোই, কেন বলবো না?
ইতিবাচক কিছু কাজ আমরা দেখেছি। এর মধ্যে চোখে পড়ার মতো প্রত্যেকটি উপজেলায় আকর্ষণীয় কিছু মডেল মসজিদ নির্মিত হয়েছে, দেখেন না আপনারা? হয়েছে। এই মসজিদগুলোকে এখন আবাদের দরকার আছে না নাই? কোরআন শুধু কিনলে হবে না, আবাদ করতে হবে? আবাদ করতে হবে। মসজিদ শুধু বানালে হবে না, নামাজ বানাতে হবে? আচ্ছা, নামাজ পড়বে কি দিয়া? আসল কি দিয়া? কোরআন পড়তে পারে না, কিন্তু নামাজ হবে? হবে না। তাহলে ওই মসজিদকে কার্যকর করার জন্য আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের নিয়ন্ত্রণে একজন করে কারিউল কোরআন, একজন করে শিক্ষক নিয়োগ দিয়ে টার্গেট করতে হবে এদেশের প্রতিটি মানুষের হাতে কোরআনটাকে সুন্দর করে তুলে দেওয়া, ঠিক কি না? তাহলে এই জাতির হাতে, যুবকদের হাতে আর মাদক দ্রব্য আসবে না, ইয়াবা আসবে না, কোন নেশা দ্রব্য আসবে না। অতএব সন্তানদের হাতে এই সমস্ত নেশা অস্ত্র না তুলে দিয়ে কোরআন তুলে দিন। অনেকে বলে যে কোরআন কত আগে নাজিল হলো, এখন কি এগুলো চলে? বেকুব, বেকুব। যারা কোরআনকে অচল মনে করে ওদের বুকে জুতা মারা দরকার। এরকম কিছু বেকুব আছে না নাই? আচ্ছা, বোঝে না, বুঝে না। সম্মানিত ভাইয়েরা, আকাশ কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? সূর্য কে বানিয়েছেন? চন্দ্র কে বানিয়েছেন? আমাকে কে বানিয়েছেন? চোখ কে দিয়েছেন? চোখের মণি কে দিয়েছেন? চোখের মধ্যে পানি কে দিয়েছেন? এই পানি কিসের পানি? টিউবওয়েলের পানি? টিউবওয়েলের পানি? এটা কি পানি বলেন? কিছু পানি, কিছু শ্রেষ্ঠা, কিছু ইলেকট্রোলাইটের সংমিশ্রণ, এক জটিল সংমিশ্রণ এই চোখের পানি। সুবহানাল্লাহ বলবেন না? চোখ দিয়ে তো শুধু দেখি আমরা, কিন্তু চোখ নিয়ে তো একটু চিন্তাও করি না। এই চোখের পানি যদি সাধারণ পানির মতো হতো, তাহলে যে সমস্ত দেশ শীত প্রধান, যেখানে -20°C, সে এলাকার মানুষের চোখের পানি যদি এরকম পানি হতো, চোখের পানি যদি আমাদের টিউবওয়েলের পানির মতো হতো, চোখ ওর ভিতরে যে পানি বরফ হয়ে যেত, চোখ মারতো হ্যাং। চোখ কি মারতো? হ্যাং মারা পর্যন্ত কোনো দিকে ঘুরতো না, চোখ একমুখী হয়ে বরফের মধ্যে আটকে যেত। যতই শীতে যাই না কেন, চোখের পানি কি বরফ হয়? আসতে কোনো বরফ হয়? এই চোখের পানি কে বানান? আসতে বলবেন না, কে বানান? চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন সেট করে দিয়েছেন, ধুলার মধ্যে চলে যাচ্ছি আমি, চট করে পানি বের হয়ে গেল। হঠাৎ করে আমি নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেলাম, চোখে পানি চলে এলো আল্লাহর ভয়ে। যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখটা কখনো জাহান্নামে যেতে পারে না। যে চোখে কান্না বেশি, সেই দিলের রোগ কম। যেই চোখে কান্না বেশি, সেই দিলের ভিতরে কোনো রোগ আসবে না। আমরা কাঁদবো কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য কাঁদবো? আল্লাহর জন্য কাঁদবো। দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না। দুই প্রকারের চোখ কখনো জাহান্নামে স্পর্শ করবে না। এক চোখ হলো যে আল্লাহর ভয়ে কাঁদে, আর একটা চোখ হলো যে সীমান্ত পাহারা দিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে টিকে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সবার আগে ঈমান লাগবে। ঈমান ছাড়া সবকিছু অচল হয়ে যাবে, কারণ ভালো কাজগুলো সমস্ত নিষ্ফল হয়ে যাবে। আবু তালেবের ভালো কাজ ছিল কি ছিল না বলেন? আবু তালেব নবীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? কিন্তু লোকটা মুমিন না কাফের? বলেন, মুমিন না কাফের? আমার নবীর পক্ষের মানুষ, নবীর জন্য জেলও খেটেছেন। আমার পূর্বের আলোচক সুন্দর করে ইতিহাসটা টেনেছেন। আমার নবীকে সাপোর্ট দিতে গিয়ে আবু তালেব অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছেন। এত ভালো কাজ নবীর পক্ষে সারা জীবন করে যাওয়ার পরেও লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কেন? কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান। ঈমান হলো মূল। ঈমানটা থাকতে হবে, ঈমানটাকে লালন করতে হবে। ঈমানটা লালন না করলে পরে আমার আপনার কোনো কাজগুলো কোনো ফলে আসবে না। আমি অপশনাল সাবজেক্টে আমি 100তে 100 পেয়েছি, অতিরিক্ত সাবজেক্টে কিন্তু কম্পালসারি আবশ্যিক সাবজেক্টে আমি পাইছি 0। পাস হবে নাকি? পাস হবে না। ঈমান থাকতে হবে আমার আগে। আগে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমার দেশে অনেক মুসলিম কাফের আছে, আছে না? মুসলমান পরিচয়, মুসলিম পরিচয়, কিন্তু অনেক কাফের আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা ধর্মকে দূরে রাখতে চায়, এরকম লোক আছে না নাই? বলে ধর্ম চলবে না, সব জায়গায় ধর্ম খাটানো যাবে না।
যেই জায়গায় ধর্ম নাই সেই জায়গায় শয়তান, ঠিক কিনা? যে জায়গায় ধর্ম থাকবে না সেটা কি থাকবে? কি থাকবে? ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, বলেন ইসলাম নাই যেখানে, মনে থাকবে তো? সবার মনে থাকবে? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি? কিসের সূরা? পরামর্শ। বলেন কিসের সূরা? আসুন আমরা পরামর্শ করি একটু, আমরা যাই একটু আলোচনার দিকে, আস্তে আস্তে চলে যাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত থাকবেন জানাজা সহ? এতক্ষণ কথা বলতে পারবো আমি? আচ্ছা দেখা যাক, আপনাদের এই যে একটা তামান্না আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, খুব ভালো আপনারা। আমি যখন নাম কি বাবাজি, একটু লম্বা কথা শুনতে কষ্ট হবে না তো আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি? আশ-শূরা। সূরার নাম আশ-শূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. جل بلون الله أكبر. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. جل بلون الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যে সমস্ত বান্দাগুলো বড় বড় পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, বড় বড় পাপ আর ছোট পাপ কিছু আছে না নাই? ছোট পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, বান্দাকে এমনি মাফ করে দিবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ছোট পাপকে আল্লাহ দেখবেনই না। আরেক জায়গায় এই কথাটা আসছে, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি বড় বড় গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও, বাদ দিয়ে দাও, আমি তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ এমনি তোমার জীবন থেকে মাফ করে দেব। এটা কি আমার কথা? কার কথা? আসতে বলবেন না, কার কথা? আর আমরা সেই ছোট গুনাহ নিয়ে ব্যস্ত, বড় গুনাহ নিয়ে কোনো টেনশন নেই। ছোট ছোট বিষয় নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি। কি হয়তো একটা আমল বাদ পড়ে গেছে, আমি নাচতে বলবো না, জোরে বলবো। এরপরে বেতের নামাজ 3 রাকাত পড়বো না 1 রাকাত পড়বো। ফরজ নামাজের পরে মোনাজাত করবো কি করবো না। তারপরে বুকে হাত বাঁধবো না নাভিতে হাত বাঁধবো। এই সমস্ত বিষয় কি বড় কোনো বিষয়? আসতে কোন কেন? এগুলো বিষয় কি বড় কোনো বিষয়? কিন্তু এগুলো নিয়ে সমাজে কিছু ফিতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অথচ বড় বড় পাপ হলো সুদের কারবার করা। সুদ তো শ্রীপুরে নাই। সুদ কি শ্রীপুরে আছে? আছে। এই মুহূর্তে কি উঠবেন না, যদি ওঠেন ভাববো ওটা বড় সুদ। খুব সাবধান, ওয়াজের মোড় বুঝে উঠা বসা করে বসেন সবাই। আপনি মুখে দাড়ি রেখেছেন, মাথায় সুন্দর টুপি দিয়েছেন, 4 লাখ টাকা খরচ করে হজ করেছেন, আপনি দান সদকা করছেন, ভালো কথা। আপনি সুদের মহাজন হয়ে বসে আছেন, জান্নাত মামুর বাড়ির আড্ডা। হ্যাঁ, আপনি শিরকের কাজ করছেন, জান্নাত কি একই সস্তা? আবার কিছু লোক আছে যাদের জীবনে নফল কাজগুলো নাই, কিন্তু কোন কবিরা গুনাহ তার জীবনে নাই, ওই লোকটাই জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক কিনা? আমরা তো শুধু বাহিরটা দেখি। যদি পাঞ্জাবিটা একটু ফাড়া হয়, জুব্বা পরে নাই, তো লোকের তাকওয়া নাই। দাড়ি একটু ছোট অথবা দাড়িটা রাখতে পারে নাই, কত ফাসেক, ফতুয়া মারে শেষ। আছে না নাই? বলেন তো আছে না নাই? তুমি দাড়ি ধুয়ে কি করছো? তুমি দাড়ি রেখে কি করেছো? আমি দাড়িকে
অবহেলার চোখে দেখছেন, আবার ভুল বুঝবেন না। ক্যামেরাম্যান আবার উল্টাপাল্টা এগুলো করেন না, হুজুর দাঁড়িয়ে রাখতে মানা করছে। কথা তো কথা, কথাকে কেটে কুটে কোন জায়গায় কোন প্যাঁচ লাগায় দেয় আল্লাহ জানে। খুব মারাত্মক বিষয়, কথা বলি কোন দিকে নিয়ে যায় আবার কোন দিকে। আমি দাড়িকে ইনকার করছি না, আমার নবীজির মুখে দাড়ি ছিল, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব, সুন্নত না। সুন্নত তো একটু ছাড় আছে, দাড়ি রাখা কি আরো জোরে ওয়াজিব। কিন্তু দাড়ি না রাখলে কি মুশরিক হবে? আসতে কোন কেন? দাড়ি যদি কেউ না রাখে সে কি মুশরিক হবে? মুশরিক হবে না। তাহলে মুশরিক এর যে গুনাহ আর দাড়ি না রাখার গুনাহ একরকম না, তফাৎ আছে। তফাৎ আছে না নাই? আচ্ছা, মারাত্মক মারাত্মক গুনাহগুলো হচ্ছে সুদের কারবার চলছে, জিনার কারবার চলছে, ইয়াবার ব্যবসা করে। ইয়াবার কিসের ব্যবসা? উনি হজ করেন, কোটি কোটি টাকা কামাই করে। কক্সবাজারের মাহফিল আমার ছিল, আমি তাকে দেখলাম, উনি হাজী সাহেব, শুনলাম বাইদি ভাই উনি এগুলোর কারবার করেন। আমি তাকে বললাম ডাইরেক্ট যে আপনি এগুলো করেন কেন? হুজুর এটা তো আমার ব্যবসা, আমি খাই না, আমার পরিবারের কেউ খায় না, জনগণকে একটু খাওয়াই। বুঝতেছেন কি আমার কথা? বুঝতেছেন? তাহলে এই চিন্তা মাথায় নিয়ে, মাথায় টুপি দিয়া হজ কইরা কোনো লাভ হবে? আসতে বলবেন না হবে? হবে না। আমার বডি সুন্দর, চেহারা সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু হার্ট আমার নাই, আমি মূল্যহীন। যেই দেহে হার্ট থাকবে না তার কোনো মূল্য থাকবে না। সুন্দর যদি আপনি কি করবেন? কিন্তু দেহটা কঙ্কাল সার, গায়ে তেমন গোশত নাই, কিছুই নাই, চেহারার সৌন্দর্য নাই, কিন্তু হার্ট আছে, তার মূল্য আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ফরজ বিষয়গুলো আগে থাকতে হবে, এরপরে আমরা ওয়াজিবের দিকে চলে যাব, এরপরে আমরা সুন্নতের দিকে চলে যাব। সুন্নত নফল নিয়ে আমরা টানাটানি করতে গিয়ে ফরজগুলোকে আমরা হারায় ফেলছি। আজ এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন বান্দারে, বড় বড় গুনাহগুলোকে তুমি যদি ছেড়ে দিতে পারো, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। কি কথা দেখেন! আর আমরা ছোট ছোট গুনাহ নিয়ে, ছোট ছোট বিষয় না আমরা নাচানাচি করি। শিরকের কাজ করা যাবে না, বেদাতের কোনো কাজ করা যাবে না। আবার ভুল বুঝবেন, শিরকের কাজ বলতে কি কাজ কি বোঝা যায়? একটু লম্বা কথা, একটু লম্বা সময় নিয়ে বলতে হবে। আমার বন্ধুগণ, শিরক এমন একটা গুনার নাম, কোন বান্দা শিরক কখন করে ফেলছে সে নিজেও টের পায় না। একটা পিঁপড়া হাঁটলে কি পিঁপড়ার হাঁটার আওয়াজ কি কানে আসে নাকি? কানে আসে না। একটা মানুষ জীবনে কখন শিরকের কাজ করে ফেলেছে সে নিজেও টের পায় না। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, শিরকের মধ্যে কিছু তফাৎ আছে, শিরকের মধ্যে কিছু ক্লাস আছে। এর মধ্যে সবচেয়ে বড় শিরক হলো শিরক বিজ্জাত, আল্লাহর জাতের সঙ্গে শিরক করা। আমাকে খাওয়ান কে? আসতে বল, আমাকে খাওয়ান কে? কালকে কি খাবো? আমার কোনো টাকা পয়সা নাই, আমার জীবন শেষ, কি করে চলবো আমি? এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? চাকরি নাই, কি করব, শেষ হয়ে গেলাম, শিরক আছে না নাই? আচ্ছা, আল্লাহর প্রতি আস্থা আনতে হবে, বিশ্বাস আনতে হবে, আল্লাহ আমাকে খাওয়ান। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোন প্রাণীর কি খাদ্য গোদাম আছে নাকি? আছে, খাদ্য গোদাম আছে। স্থলভাগে আর কত প্রাণী থাকে? জলভাগেই সবচেয়ে বেশি প্রাণী। একটা বড় প্রাণী আছে, সেই প্রাণীর নাম হলো নীল তিমি। তিমি মাছের নাম সবাই শুনছেন নাকি? তিমি মাছের নাম শুনছেন? সবাই শুনেছেন তো? দেখছেন সবাই? সবাই দেখেন না, কারণ এই তিমি তো আর খাওয়া যায় না, এই মাছ তো আর বাজারে ওঠে না। এই তিমিটা এত বড়, এর এত শক্তি, 1700 হর্স পাওয়ার। সে বড় বড় জাহাজকে তার পিছনের অংশ দিয়ে আটকিয়ে ফেলে, আটকায় দেয়, জাহাজ সামনের দিকে যেতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সেই তিমির একটা ওজন হচ্ছে, একটা নীল তিমির ওজন হলো 120 টন। সুবহানাল্লাহ। নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় প্রত্যেক দিন 50 থেকে 60 মণ। আরেকটু আসতে কোন সুবহানাল্লাহ। দুধ মনে হয় কম হয়ে গেছে নাকি? 50 থেকে 60 মণ দুধ খাওয়ায় নীল তিমি তার বাচ্চাগুলোকে, একটা বাচ্চাকে খাওয়ায়। অথচ সেই তিমি মাছের জন্য কোনো খাদ্য গোদাম আছে? আস্তে, খাদ্য গোদাম আছে? কোন পাখি তার নিট থেকে, তার বাসা থেকে যখন সকালবেলা বের হয়, সে কি ভরা পেটে না খালি পেটে বের হয়? সন্ধ্যায় যখন আসে তার কি কোনো খাবার ফাঁকা থাকে? পেট ফাঁকা থাকে?
ভরা পেটে চলে আসে। তার কি কোনো খাদ্য গোদাম আছে? না। এই পৃথিবীর কোন প্রাণীর ভিতরে খাদ্যের কোনো সংকট নাই। কোন জলভাগে যান, স্থলভাগে যান, কোথাও কোনো খাদ্যের সংকট নাই। কিন্তু আমাদের মধ্যে খাদ্যের সংকট আছে না নাই? আসতে কোন কেন? খাদ্যের সংকট আছে না নাই? সংকট আছে বলেই পণ্য সামগ্রীর দাম কমছে না বাড়ছে? বেড়েছে, এটাই তো বাস্তব। গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, আজকের এই আধুনিক দুনিয়ায় যারা আমরা সভ্য দুনিয়া বলছি, কিসের সভ্য দুনিয়া? অসভ্য দুনিয়া বললেও ভুল হবে না, কারণ জঙ্গলের জীবজন্তুর গায়ে, তাদের দেহে কোনো কাপড় চোপড় আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ প্রত্যেকটা জীবজন্তুর জন্য পোশাক দেন নাই, তাদেরকে স্থায়ী পোশাক কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ মানুষকে যে পোশাক দিয়েছেন, এই পোশাকটা আজকে দুনিয়ার অধিকাংশ দেশে পোশাককে মেয়েরা গায়ে দেয় না, গায়ে দেয় না। গায়ে কি আছে কাপড় চোপড়? তাহলে সভ্য না অসভ্য? আসতে কোন কেন? সভ্য না অসভ্য? অসভ্য। আবার এর মাঝেও কিছু ভালো মানুষ আছে, এর মাঝেও কিছু ভালো মানুষ আছে। হোয়াইট হাউসে বড় একজন কর্মকর্তা মহিলা, হোয়াইট হাউস, আমেরিকার হোয়াইট হাউস, হিজাব পরে তিনি অফিস করেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি হিজাব পরে আপনি অফিস করেন, সবাই চলে একরকম, আপনি চলেন ভিন্ন রকম। তিনি জবাবে বলছেন, বনের জঙ্গলের পশুর গায়ে পোশাক থাকে না, মানুষের গায়ে পোশাক থাকবে, এটাই হলো সভ্য। আজকে গোটা দুনিয়ার অধিকাংশ নারীর গায়ে পোশাক আছে? আসতে বলবেন না পোশাক আছে? মাগুরার নিউ মার্কেট আপনি যদি রমজান মাসে ঢোকেন, পুরুষ পাবেন বেশি না মহিলা পাবেন বেশি? রমজান মাসের কথা বলতেছি, কিন্তু পুরুষ না মহিলা বেশি? আচ্ছা, রমজান মাসের বরকতে গেছে নাকি? বরকতে যায়। আচ্ছা, সেই মহিলার ভিতরে বোরকা বেশি না বোরকা কম? বোরকা ছাড়া না বোরকাওয়ালা? বোরকা ছাড়াই বেশি। কার মেয়ে, কার বউ, কার মা? নিজের বিবেককে আমরা একটু প্রশ্ন করে দেখি। ওরা বেহায়া হয়ে ধরে, আর আমাদের খেতাব হয় আমরা দায়ুস। আমরা কি দায়ুস? কিন্তু ওরা না, আমরা দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। ওরা বেহায়া হয়ে ঘুরবে, আর আল্লাহ বলছেন দায়ুস তোরা, তোরা জান্নাত পাবি না। আমরা জান্নাত পাবো না ওদের কারণে। তাহলে ওদেরকে দেখার দায়িত্ব, মাদের, বোনদের, মেয়েদের, স্ত্রীকে দেখার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমরা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে তিমিকে খাওয়ান কে? আসতে বলুন, তিমিকে কে খাওয়ান? পাখি ওড়ে কে খাওয়ান? এই যে ছোট্ট ছোট্ট পোকাগুলো ঘুরে, একে বানাইছেন কে? রিজিকের দায়িত্ব কার? পরান কে? খাওয়ান কে? আমাকেও কে চালান? অতএব আমার কোনো টেনশন করার কথা? আমি টেনশন করি, কেমনে চলবো আমি শেষ। আছে না? তখন এটা কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। এইরকম করে করে আমরা ইমানকে আমরা আক্রান্ত করে ফেলে দিয়েছি। আমরা হতাশ হয়ে যেতে চাই না, হতাশ হওয়া যাবে না। ইমানটাকে মজবুত করে রাখতে হবে। ইমানের দাবি যদি আমরা করতে চাই, 14টা কাজ আমরা করব। কয়টা কাজ? 14টা। আমি একটা একটা করে আজকে বলে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো বিশ্ববাসী দেখবে, দুনিয়ার সমস্ত মুসলিম ভাষাভাষী মুসলমানরাও দেখতে পাবে, তারা শুনতে পাবে। তাদের জন্য মেসেজ দিচ্ছি, আমরা যারা ইমানদার, ইমানের দাবি করতে হলে 14টা কাজ করবো। আমরা কয়টা কাজ করব? 14টা কাজ করব। তবে হ্যাঁ, আমার বন্ধুগণ, বড় বড় গুনাহগুলো আমরা ছেড়ে দেব। চুরি করেছি আর জীবনে চুরি করব? আসতে কোন কেন? আরো জোরে। নামাজ যে বাদ দেয় সে কি মানুষ না চোর? হ্যাঁ, আসতে কোন কেন? যে নামাজ বাদ দেয় সে কি মানুষ না চোর? কি চোর? বলেন কি চোর? সবচেয়ে বড় ফাঁকিবাজ সে যে আল্লাহকে ফাঁকি দেয়। ঠিক কি না? নামাজ কার হক? আসতে নামাজ কার হক? আল্লাহর। যে আল্লাহর হক মেরে খায়, যে আল্লাহর হক নষ্ট করে, শুধু বান্দার হক এমনি নষ্ট করে। ওঠে কেন? এই কি হয়েছে? বসে বসে। কারো কোনো যাওয়া নাই তো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছে আমরা সাইলেন্ট মোডে থাকি, শেষ পথ থাকবো। তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এটা ভুল করা যাবে না। যতবার আসবে ততবার কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাসূলকে ছাড়েন নাই। প্রশ্ন করা হয়েছিল, হে রাসূল, আসহাবে কাহাফ কারা? যুলকারনাইনকে 3টা প্রশ্ন করা হয়েছিল। রূহটা কি? সূরা কাহাফের মধ্যে এসেছে। আমি গতকালকে সূরা কাহাফের তাফসীর করেছি আরেক জায়গায়, আজকে সূরা শুরা ধরেছি।
তো এই তিনটা প্রশ্ন করা হলে রাসূল বললেন এটার জবাব আমি আগামীকালকে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আল্লাহ ছাড়েন না। পরের দিন আর ওহী নাযিল হয় না। আল্লাহু আকবার বলবেন না? একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন 4 দিন চলে গেল, 2টা সপ্তাহ চলে যায়, কোনো জবাব আসে না। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কোন কাজ করতে গেলে, কোন কাজের সিদ্ধান্ত নিতে গেলে আপনি শুধু বলবেন না আগামী কালকে করব আমি, এটা না, সঙ্গে সঙ্গে বলবেন কি? আরো জোরে, আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, এদেশের স্বাধীনতা এসেছে ইনশাআল্লাহ শব্দের মধ্য দিয়া। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে ইনশাআল্লাহ শব্দের মধ্য দিয়া। 7 মার্চের ঐতিহাসিক ভাষণে যে বক্তব্য ফুটে উঠেছিল তার সর্বশেষ বাক্য ছিল, শব্দ ছিল, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। অর্থাৎ সেই ইমানের চেতনা লালন যারা ধ্বংস করতে চায় তারা এই জাতির দুশমন, ঠিক না? তারা এই জাতির দুশমন। নাস্তিক্য চেতনা লালন করে এদেশের মাটিতে টিকতে পারবে না। এই দেশ হলো শহীদ তিতুমীরের দেশ, এই দেশ খান জাহান আলীর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। বাতিলকে আমরা আশ্রয় দিতে চাই না, চাই না, চাই না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পেলেন? স্লোগান দিলাম, কার নাম নিলাম? এদিকে কোন দলীয় স্লোগান? নামাজে এই স্লোগান আছে না নাই? যদি কেউ স্লোগানকে দলীয় স্লোগান বলেন তাহলে নামাজও দলীয় স্লোগান। নামাজের প্রথম তাকবীর কি? আরো জোরে। রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? সেজদা থেকে উঠতে কি? মার পেট থেকে দুনিয়াতে আসার পরে ডান কানে কি? বাম কানে কি? মরে যাওয়ার পর লাশের সামনে জানাজা হবে, প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? যাদের কাছে এই স্লোগান বিরক্ত লাগে ওদের জানাজা দেওয়া দরকার নাই, ঠিক কি না? বাস। আর কোন সমস্যা, অসুবিধা? আসন লাইন। সম্মানিত ভাইয়েরা, যে কাজই করবো আমরা ভরসা করব কার উপরে? পরামর্শ করার পরেও ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা হবে কার উপরে? তাহলে রহমত নাযিল করবেন কে? আল্লাহ নাযিল করবেন। বদরে মুসলমানরা যে বিজয় এনেছেন, শক্তি দিয়া না ঈমান দিয়া? সংখ্যা দিয়া না ঈমান দিয়া? সংখ্যা মুসলমানদের বেশি না কাফেরদের বেশি? 1 গুণ না 3 গুণ? কোথায় 313, কোথায় 1000? মুতার যুদ্ধে কোথায় 3000, কোথায় 1 লাখ? আল্লাহু আকবার বলবেন না? কল্পনাই করা যায় না। মুতার প্রান্তরে রাসূল পাঠাবেন, সেনাবাহিনী রেডি করছেন। কারা কারা আছো যাবে? সবাইকে ডাক দেন। সামনে 3000 সাহাবী। কত হাজার? রাসূল একসঙ্গে বক্তব্য দিয়েছেন 100 লক্ষ সাহাবীর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? সামনে ছিল কত লক্ষ সাহাবী? 1,25,000 সাহাবীর সামনে রাসূল বক্তৃতা দিয়েছেন। মানে ডাইরেক্ট বক্তব্য দিয়েছে। 3000 সাহাবীর সামনে দাঁড়ানো, বললেন রোমান সম্রাট হেরাক্লিয়াস, রোমদের বিরুদ্ধে মোকাবেলা হবে। কাদের বিরুদ্ধে? তৎকালীন গোটা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, এখন যেরকম ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন এবং আমেরিকা পরাশক্তি, গোটা পৃথিবীর সুপার পাওয়ার। সেই সময় ছিল পারস্য এবং রোম, এই দুটো ছিল সুপার পাওয়ার। সেই রোমকরা নবীর বিরুদ্ধে বাহিনী পাঠিয়ে দিয়েছে। রাসূল বলেন, কে আছো? কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো? 1 লক্ষ সৈন্য পাঠিয়ে দিয়েছে। 3000 সাহাবীর সামনে দাঁড়ানো। তাদের কি গায়ের জোর না ইমানের জোর? কিসের জোর বলেন? ইমানের জোর। 3000 সাহাবীর সামনে দাঁড়ানো রাসূল, পিনপতন নীরব পরিবেশ, সবাই চুপচাপ আছে। হঠাৎ করে রাসূল ডাক দিচ্ছেন, যায়েদ এদিকে আসো। ডাক দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে দাঁড়াও। দাঁড়াইছে। জাফর এইদিকে আসো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা এইদিকে আসো। দাঁড়ায় দিছেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, আমি যায়েদ বিন হারিসকে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানালাম।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেনে নিলাম। 2 নম্বর বানালাম জাফর বিন আবু তালিবকে। সবাই তখন চায় আছে, সেনাপতি তো কয়জন হয়? আসতে বলবেন না, কয়জন হয়? একজন। 3 নম্বর বানালাম আব্দুল্লাহ বিন রাওহাকে। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, সাধারণভাবে সেনাপতির দায়িত্ব একজন পালন করে থাকেন, সেনাপতি একজন হয়ে থাকে, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, পরবর্তী দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায়, তারপরের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। এরপরে সেও যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা। এই 3 জনের মুখে হাসির ঝিলিক। রাসূল যেহেতু বলেছেন শহীদ যদি হয়ে যায়, মানে আমরা শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই, আমরা মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব। এই 3 জন দারুণ খুশি, কিন্তু পিছন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর মুনাফিকরা এসে বলছে, যায়েদ, যায়ও না যুদ্ধে, তুমি কিন্তু মরবা। এরকম মুনাফিক এখন আছে না নাই? জাফর বিন আবু তালিবকে বলা হলো একই কথা, কিন্তু কোন মুনাফিকি চাল তাদেরকে কখনো দুর্বল করতে পারে নাই। আমার নবীজি 3 জনকে আস্তে করে ডাক দিয়ে রাসূল কেঁদে ফেললেন। রাসূল জানতে পেরেছেন, বুঝতে পেরে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলছেন, যায়েদ রে, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কার থেকে বিদায় নেব? আপনি আমার বিশ্বনবী, আপনি তো আমার মূল অভিভাবক, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। প্রস্তুতি নিয়ে নিলেন। জাফরকে বলেন, জাফর, তুমি আমার চাচাতো ভাই, কয়েকদিন আগে তুমি আবিসিনিয়া থেকে হিজরত করে আসছো, তুমি একটু পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বললেন সেহেতু আমাকে যেতেই হবে, নচেত আমার যাওয়ার কোনো জরুরত ছিল না, আমি যাচ্ছি বাড়িতে চলে গেলেন। তৃতীয় সাহাবীকে বললেন, আব্দুল্লাহ, তুমিও যাও। জাফর বিন আবু তালিব রওনা দিলেন। রওনা দিয়া দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। স্বাভাবিকভাবে স্ত্রীর সামনে আস্তে করে বসে পড়লেন। ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমার জন্য তুমি দোয়া করো, আমি মুতার যুদ্ধে যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতি ইসলাম কায়েমের জন্য আপনি অবশ্যই মুজাহিদের ভূমিকা পালন করবেন। তবে আজকে আপনার জন্য এই দোয়াটা করবো না, কারণ সন্তানগুলো ছোট 2টা বাচ্চা, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধ থেকে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে আনুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর কোমরে ছিল কোষবদ্ধ তরবারি, কোষ মুক্ত করে উঁচু করে তরবারি ধরে স্ত্রীর হাতটা বাম হাতে টেনে ধরে তরবারির উল্টা দিক দিয়ে হাতে আঘাত করলেন। আর আঘাত করে বলছেন, স্ত্রী, তরবারির আঘাত করলাম, তোমার হাতকে কাটছে নাকি? না, কাটে নাই। কেন কাটলো না? উল্টা করে মেরেছেন, এর জন্য কাটে নাই। সঙ্গে সঙ্গে জাফর বলছেন, ও আমার স্ত্রী, তুমি আজকে আমার জন্য যত দোয়া করবে সমস্ত দোয়াগুলো উল্টা হয়ে যাবে, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি, আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, মাঝখানে আমি যে শহীদ হব কোনো সন্দেহ নাই। এই কথা বলে সন্তান দুটোকে 2 উরুতে রেখে চুম্বন করলেন, আদর করলেন, শেষ আদর দিয়ে দিলেন। সন্তানকে রেখে স্ত্রীর মায়া জাল ত্যাগ করে সব কিছু বর্জন করে সেখান থেকে রওনা করলেন। দৌড় মেরে যাচ্ছেন, পিছন থেকে বাচ্চাগুলো বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে। ইতিহাস বলে একটা বারের জন্য তিনি পিছনের দিকে ফিরে তাকান নাই। এটার নাম ঈমান। এটার নাম কি? আরো জোরে, এটার নাম কি? ঈমান। চলে গেলেন তিনি যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, বিয়ে সম্পূর্ণ হয়েছে দুপুরবেলা, বাড়িতে মেহমান ভরা মানুষ, রাত্রিবেলা স্ত্রী সহবাস হবে, যুদ্ধের ডাক বিকালবেলা তিনি পেয়েছেন। আস্তে করে বাড়িতে আসলেন, দরজায় কড়া নাড়লেন, কড়া নেড়ে দরজার শিকলটা বাহির থেকে লাগাই দিয়ে বলছেন, স্ত্রী, দরজায় কান লাগাও, দরজা খোলার দরকার নাই, তুমি ঘরের মধ্যেই থাকো, আমি বাইরে থাকি, তোমার কাছ থেকে আজকে আমি চিরদিনের মতো বিদায় নেওয়ার জন্য এসেছি, আমার জন্য দোয়া করে। রাসূল আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছেন, আমি যেন মুতার যুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেন যেতে পারি। স্ত্রী বলছেন, আমার স্বামী গো, দুপুরবেলা বিয়ে হলো, সন্ধ্যাবেলা আপনি আমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনি যে আমার স্বামী, আপনাকে একটু ভালো করে দেখলাম না, আপনি কি আমাকে দেখার কিছু সুযোগ দিবেন না? একটা বারের জন্য দেখে নেই, অন্তত হাসরের ময়দানে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী, আমি যদি তোমার জীবনের একমাত্র স্বামী হিসেবে থাকতেই পারি, তুমি যদি জীবন আর বিয়ে না বসতে পারো, তুমি যদি আমাকে স্মরণ করতে পারো, তোমার কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে আমার তোমার মাঝে পরিচয় করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজে নিয়ে নিবে। আব্দুল্লাহ সেখান থেকে পিঠ ঘোরায় নিলেন, দেহটা ঘোরায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধে চলে গেলেন। যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন। কালিমার ঝান্ডা জাফর বিন আবু তালেব হাতে তুলে নিলেন। জাফর বিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা তিনি কালিমার ঝান্ডা হাতের মধ্যে তুলে নিলেন। দেখা গেল কাফেররা আব্দুল্লাহ বিন রাওহার ডান হাতে মেরে দিয়েছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন। বাম হাতে কেটে ফেলে দিয়েছি, দুই বাহু দিয়ে চট করে মুখের মধ্যে কালিমার ঝান্ডা, কালিমার পতাকা তিনি মুখে কামড় মেরে ধরেছেন। কাফেররা তার গর্দান উড়ায় দিয়েছে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখছেন কে যেন কালিমা উঁচু করে ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন কেউ না, খালিদ বিন ওয়ালিদের মুখের মধ্যে আল্লাহর কালিমার পতাকা আকাশমুখী হয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ করলেন কি? সেই সময় খালিদ বিন ওয়ালিদের হাতটা ওই কালিমার ঝান্ডাতে যখন রাখলেন, হাতের মধ্যে তিনি তুলে নেবেন কালিমার ঝান্ডা, এমন সময় ওই শহীদ আব্দুল্লাহ বিন রাওহা তিনি কামড় মেরে ধরে আছেন। সহজে কামড় মেরে যে কালিমার ঝান্ডা ধরে আছেন, বের হয়ে আসতেছে না, সোজা মাথা সহ চলে আসে। কানের মধ্যে মুখ ঢুকিয়ে জাফর বিন আবু তালিব বলছেন, আব্দুল্লাহ বিন রাওহা, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি, মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে এবার মোকাবেলায় নামবেন। কি করলেন? গোটা মুসলিম সৈনিকদেরকে কয়েকটা ভাগে ভাগ করলেন। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ একজন একা মিলে ওই যুদ্ধের ময়দানে তিনি 8টা তরবারি ভেঙে চুরমার করে দিলেন। চুরমার করে মুসলমানদের বিজয়ের পতাকা তিনি ছিনিয়ে আনলেন। মুসলমানদের বিজয় নিশ্চিত করে খালিদ বিন ওয়ালিদ যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনার দিকে রওনা করে মদিনার কাছাকাছি যখন পৌঁছলেন, নবীজি নাই সেই সময় চলে গেছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে আস্তে করে বসে আছেন। 2টা ছোট্ট বাচ্চা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। এমন সময় ওই সাহাবীর স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো যুদ্ধে চলে গেছেন, তার অবস্থাটা কি? আমার নবীজি কাঁদলেন আর বলছেন, ওরে জাফরের স্ত্রী, আমার জাফর তার দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। ওরে আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী, আমার আব্দুল্লাহ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। যায়েদ বিন হারিস নবীর পালক পুত্র ওসামাকে কোলের মধ্যে নিলেন, ছোট্ট বাচ্চা ওসামা রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ও ওসামার মা, ও যায়েদ বিন হারিসের মা, আমার যায়েদ তো আর দুনিয়াতে নাই, আমি দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার নবীজি কাঁদতেছেন, তাদের জন্য দোয়া করতেছেন। এমন সময় ওই বিজয়ী হয়ে সাহাবীরা যখন মদিনার দিকে ঢুকতেছিলেন, নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে আসার পর নবীজি বিজয় না পরাজয় সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন না করে খালিদ বিন ওয়ালিদকে সামনে লক্ষ্য করে বলছেন, খালিদ, কি হয়েছে জানি না, যুদ্ধের ময়দানে কি করেছো আল্লাহ তো উত্তম জানেন, তবে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্ন হলো, মুতার যুদ্ধে যে যুদ্ধ তোমরা করেছো, সেই যুদ্ধের মধ্যে কি নামাজ কি কাজা হয়েছে নাকি, নামাজ কি ঠিক মতো পড়ছো নাকি? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়েছি, জিহাদের ময়দানে যুদ্ধও করেছি। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? তাহলে সবচেয়ে বড় চোর কে? বলেন, কোন চোর? কোন চোর? সাহাবীরা জিহাদের ময়দানে এত জটিল জায়গায় যাওয়ার পরেও ঘোড়ার পিঠে বসে নামাজ আদায় করেছে, নামাজ বলেন না। আর আমরা 4 আসরে বসে নামাজের কথা ভুলে যাই, আমরা একটু আড্ডা দিতে নামাজ ভুলে যাই। না, সবার আগে কার হক? আসতে বলবেন না কার হক? আসতে বলবেন না কার হক? আল্লাহর হক আমরা আদায় করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালিয়ে যাই। আটার দাম কে দেয় নাই? আটার দাম তুলবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা সূরা শুরা থেকে কথা বলছিলাম। কোন সূরা থেকে? সূরা শুরা থেকে। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে কি 5 ওয়াক্ত মুসল্লি বেশি? 5 ওয়াক্ত বেশি না জুমার মুসল্লি বেশি? হ্যাঁ,
জুমার মুসল্লি, মানে শুক্কুর আলী, 5 ওয়াক্ত না। আবার কিছু আছে বিপদের মুসল্লি, আছে না নাই? বাপ মরে গেছে, মসজিদে না গেলে কেমন হয়? বাপ মরে গেছে, জানাজার দিন হাজির হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এমন করে ইমানের দাবি করা যাবে না। ইমানের দাবি যদি করতে হয়, আজান শুনে যার নামাজ পড়ার আগ্রহ হয় না, সেই ইমানের দাবি করতে পারে না, ঠিক কিনা? আজান শুনে, যে আজান শুনলো, আজানটা কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এটা শোনার পরে যে নামাজকে ইনকার করে ছেড়ে দিল, তাহলে সবচেয়ে লঙ্ঘন করলো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আমি তো মনে করি মাইকে যখন আজান হয়, এর চাইতে বড় ওয়ার্ড আর পৃথিবীতে আর নাই। আসতে কোন কেন? আসতে বলেন কেন? সবচেয়ে বড় ওয়ার্ডার কার ওয়ার্ডার? আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো। কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, দাঁড়া নামাজে। এরপরেও যে আসে না, সে কি সঠিক ইমানদার হতে পারে? কিন্তু আমার দেশে কিছু কিছু দরবার আছে, যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না। এরকম দরবারও আছে না? নাই? পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। এরকম আছে না? নাই? মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না। হ্যাঁ, আছে না এরকম? ওর আবার মারেফত বোঝায়। তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন 90 পারা। জুতার পিটন দরকার এদের, ঠিক কিনা? আসতে নিয়ে দেখলাম কোথায় যেন চোখে পড়লো মাথার চুল, জট পড়তে পড়তে মহাজট। কোন বাজারে যেন দেখলাম আজকে, মনে হয় নাকল বাজারের ওইদিকে দেখলাম। এরকম এক পাগল, আমি নামাজ পড়তেছি, হঠাৎ করে দেখি এরকম বিশাল চুলে জট, মোষ বড়, দাড়িও বড়। মোষও দেখা যায় না, দাড়িও দেখা যায় না, মানে মোষ দাড়ি একাকার হয়ে গেছে। মাঝখানে যে মুখ আছে, টর্চ লাইট মারলেও মুখ দেখা যাবে না। এরকম আছে না? নাই? এটা কি মানুষ না কাউয়া? ওটা কি মানুষের মধ্যে পড়ে? ইসলাম তেমন না। কোন পাগল, মস্তিষ্ক বিকৃত, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি কখনো আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। অনেকে বসে কি জানেন, এদের পাগল, দুনিয়ার কোনো খেয়াল নাই, সালার চট করে আছে, মনে হয় লোকটা আল্লাহওয়ালা। কিচ্ছু না, ওটা বন্ধ, ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে বড় পরহেজগার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পরহেজগার ধনী থেকেও হওয়া যায়, পরহেজগার গরিব থেকেও হওয়া যায়। পরহেজগারির জন্য ধনীও লাগে না, গরিবও লাগে না। আল্লাহু আকবার। ধনী থেকেও পরহেজগার ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান কি ধনী না গরিব? আমরা অনেকে আবার ধনীদের শুধু গালি দেই, আসলে এরকম, ও তো ধনী হবেই, ও কি ভালো মানুষ নাকি? ভালো মানুষ কি ধনী হয় নাকি? এটা ভুল কথা। ধনী ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু ধনী না, বীর ওসমান যারা মদিনায় গেছেন, তার একটা কূপ আছে, যে কূপটা এখন বর্তমান বাজারে নির্মাণ করতে গেলে কোটি কোটি টাকা লাগবে। তার বাগান ছিল, কয়েকশো বিঘার বাগান ছিল, খেজুর বাগান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুলাইমানের ইতিহাস কে না জানেন? সুলাইমান আলাইহিস সালাম গরিব মানুষ না ধনী মানুষ? আসতে কোন কেন? ধনী না গরিব? বিশাল ধনী ছিলেন, দুনিয়ার প্রচুর সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আল্লাহ পাক তাকে বাতাসকে তার আজ্ঞাবহ করে দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করলে বাতাস তাকে সিংহাসন, গোটা দুনিয়া তিনি ঘুরতেন, বাতাস তাকে ঘুরায় নিয়ে আসতো। আল্লাহু আকবার বলেন। এত বড় তিনি শাসক ছিলেন, গোটা দুনিয়া তিনি শাসন করেছেন। এক সকাল বিকেলে গোটা দুনিয়া ঘোরা হয়ে যেত। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। রানী বিলকিস, তাকে যখন বলা হলো তুমি আত্মসমর্পণ করো, তুমি ইসলাম কবুল করো, নচেত আমি আসতেছি। সুলাইমান বললেন কি, আমি আসতেছি, আমি কিন্তু ছাড়বো না। যে জায়গায় শিরিক, যে জায়গায় আল্লাহর বিরুদ্ধে কোনো শাসন চলবে, সেই জায়গায় আমি দেখতে পারবো না, আমি আসতেছি। তখন একটু পাম্পট্টি দেওয়ার জন্য, একটু খুশি করার জন্য রানী বিলকিস করলো কি, কয়েকটা ইট, স্বর্ণের ইট, কিসের ইট? স্বর্ণের কিছু ইট উপহার স্বরূপ সুলাইমান আলাইহিস সালামের দরবারে দূত কর্তৃক, রাষ্ট্রদূত কর্তৃক পাঠায় দিল। যখন সে নিয়ে আসলো, নিয়ে এসে দেখে যে 5-6টা ইট উপহার স্বরূপ নিয়ে আসা হয়েছে, এরকম লক্ষ লক্ষ ইট সুলাইমানের দরবারের মাটিতে পাড়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। তখন আর ওটা উপহার দিবে কি?
ওটা ফেরত নিয়ে যা বলতেছে, রানী বিলকিস যে 6টা ইট নিয়ে গেছিলাম ওইরকম লক্ষ লক্ষ ইট তো মাটিতে ফেলে দেওয়া। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গরিব না ধনী? আস্তে কোন, গরিব না ধনী? ধনী। অতএব ধনীকে গালি দেওয়া যাবে না, গরিবকেও গালি দেওয়া যাবে না। ধনী গরিব কে করেন? আস্তে বলেন, কে করেন? টাকা ছাড়া কোনো কাজ হয়? টাকা না থাকলে আপনি দান করবেন কেমনে? টাকা না থাকলে আপনি ইসলামের কাজ করবেন কেমনে? এই জন্য সম্পদের প্রয়োজন আছে না নাই? কোন নবী ব্যবসা ছাড়া ছিলেন না। আমার নবী কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। কিন্তু অসৎ না সৎ? আজকে অসৎ না সৎ? আজকে সমাজে ব্যবসায়ী অধিকাংশ সৎ না অসৎ? সৎ না অসৎ? সামান্য একটা কাপড় বিক্রি করবে, 300 টাকা গজ উনি কিনেছেন, ওনাকে বলা হলো 310 টাকা গজ দিয়ে দিই, ভাই আমার কেনাই নাই। এরকম লোকের তো অভাব আমার দেশে নাই, ঠিক কিনা? কোন আছে না নাই? আছে না? এরকম লোক আছে না নাই? তাহলে এগুলো করা যাবে না। আমরা সব ব্যবসায়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্পদ অর্জনে কোনো বাধা নাই। আপনি সম্পত্তির মালিক হবেন, কিন্তু অবৈধ না বৈধ পথে? অবৈধ না বৈধ পথে? বৈধ পথে। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা তো এক রাত, সব দিক থেকে একটু কথা বলতে হয়। আমরা বড় পাপকে ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে আমি তেলাওয়াত করছিলাম সেই তেলাওয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাপকে ছাড়তে বলেছেন। আবার যখন রাগ হয়ে যাবে তখন আমরা ক্ষমা করে দেব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দেবে। রবের ডাকে সাড়া মানে কি? আল্লাহ যখন নামাজের জন্য ডাক দিবেন, আজান দিয়ে যখন আমাদেরকে ডাকবেন, বাজারে থাকবো না, মসজিদে যাব। আসতে বাজারে না মসজিদে? উত্তম জায়গা বাজার না মসজিদ? কিন্তু বাজারে যাওয়ার দরকার আছে না নাই? বাজার করার দরকার আছে না নাই? বাজার করব আমি, মসজিদেও যাব আমি। বাজারটা করতে নিয়ে আল্লাহর বিধানকে মেনে চলবো, মসজিদের দিকে চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোর দিকে দৌড়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি, বান্দা আমি তোর জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, জান্নাতের কাজগুলো তুই করবি। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আমার দেশে নামাজ কায়েম আছে না সুদ কায়েম আছে? কি কায়েম আছে? আমার দেশে নামাজ কায়েম আছে না মদ কায়েম আছে? মদ আছে না নাই? আসতে কোন কেন? মদের বোতল, মদের বোতল, মাগুরা মদের বোতল পাওয়া যায়? যায়? দোকান আছে? দেখেন আস্তে আস্তে আছে না নাই? তাহলে খাবেন। পাওয়া যখন যায় তাহলে খাবেন। মদ খাওয়া কি? আসতে বলবেন না, মদ খাওয়া কি? আচ্ছা, হারাম কি আমার না আল্লাহ? কে করেছেন হারাম? কে করে দিয়েছেন? আল্লাহ বলছেন মদ খাওয়া, আরো জোরে। আর আঙ্গুর খাওয়া? আসতে কম, আঙ্গুর খাওয়া হালাল। আঙ্গুর খাওয়া, আঙ্গুরটা তুমি খাও, আমি আঙ্গুর দিয়েছি, তুমি আঙ্গুর খাও। বান্দা কি করে জানো? আঙ্গুরটা পচাইয়া থুইয়া 7 দিন 20 দিন থুইয়ার পর কি বানায়? মদ বানায়। তো আঙ্গুর তুমি খাও, আপত্তি নাই, কিন্তু ওটাকে পচায় খেলে কি হবে? মদ হয়ে যাবে। মাটি যখন নরম থাকে, নরম মাটি যদি আপনার গায়ে মারা হয়, আপনি কি মরবেন? মরবেন না। কিন্তু ওই মাটি যদি পোড়ায়া শক্ত করিয়া 1 নম্বর ইট বানায় মাথায় যদি মারা হয়, কি হবে? কি হবে? কি বলেন, কি হবে? মার্ডার হয়ে যাবে। ঠিক তেমনি আঙ্গুর খাও, মালটা খাও, আমার ফলমূল খাও, কিন্তু ওটা পচায়া মদ খেলে সমাজ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? মার্ডার হয়ে যাবে। যেখানেই মাদক আছে সেখানেই জেনা আছে, ঠিক কিনা বলেন? যেখানেই মাদক আছে সেখানে জেনা আছে না নাই? যেখানেই জেনার কারবার আছে সেখানেই হত্যার ব্যাপার আছে, ঠিক কিনা বলেন? মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে। ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। জাহেলি যুগে 3 W নিয়ে ব্যস্ত থাকতো, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। যুদ্ধ, নারী আর মদ। যুদ্ধ, নারী আর কি? মদ। আজকের সমাজেও এগুলোর কারবার আছে না নাই? এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমার মাদেরকে ঠেকাতে হবে। পুকুরে সবাই গোসল করে, পুকুরে সবাই ইউজ করে, কিন্তু পুকুরের পানি কি পান করে? আসতে বলেন, পান করে? পান করে না। আর ডাবের পানি সবাই কি খেতে পারে?
ডাবটার পর্দা আছে, ডাবটা খুলে সুন্দর করে খেয়ে নেয়। ঠিক তেমনি যে সমস্ত নারীর ভিতরে পর্দা থাকবে না, এর হচ্ছে পুকুরের পানির মতো, ঠিক কিনা? আর যে মার মধ্যে পর্দা থাকবে সে হচ্ছে ডাবের পানির মতো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মা আপনাকে ঢাকতে হবে, আপনি পরিচ্ছন্ন থাকবেন, আপনার সমাজকে কুরুষ মুক্ত রাখবেন, আপনার সৌন্দর্য, আপনার সকল সৌন্দর্য প্রকাশ করতে হবে অন্যের সামনে না স্বামীর সামনে? আসতে বলেন না, কার সামনে? স্বামীর সামনে। দুই একজন করে চলে যাচ্ছেন, আমি মনে হয় দোয়া করে দিলে ভালো হয়। হ্যাঁ, দোয়া করে দেব তো? দুই একজন করে ওঠে কেন? হ্যাঁ, ও নাম্বার, আচ্ছা নাম্বার, নাম্বার যদি হয় তাহলে তো বেকায় দেয়। 1 নাম্বার 2 নাম্বার, একটু হাতটা তুলবেন এরকম করে, একটু বলবেন হুজুর এই। আর যদি খুব বেকায় দেয় হয় তখন তার উপায় নেই, দয়া করে কেউ 3 নাম্বার বলবেন। 3 নাম্বার হলো বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া লোক আমার দেশে কম তো নাকি? হ্যাঁ, বিড়ি খাওয়া লোক আমার দেশে দিন দিন কমছে না বাড়ছে? মাশাআল্লাহ, বরকত, খুব সুন্দর। এক বুড়া চাচা, আমি বরিশাল ভোলা হয়ে আসতেছিলাম, তো ফেরিতে আমি উঠলাম গাড়ি সহ, তো বাইরে দাঁড়া একটু পাইচারি করতেছি, ঘোরাফেরা করতেছি। সামনের দিকে এক চাচা টুল সামনে পাড়ানো, টুলের উপরে বসে নদীর পানি দেখতেছে, নদীর ঢেউয়ের পানি দেখতেছে আর প্রকৃতির দিকে তাকায় আছে। আর চাচা থেকে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সুন্দর করে সুপ টানতেছে, বিড়ি টানতেছে। বললাম, চাচা আপনার বয়স তো প্রায় মনে হয় 70 পার হয়ে গেছে, চাচা আপনি এখন এগুলো খান? বাবা, বিড়ি তো উন্নতির সিঁড়ি। এই কথা কি বুঝতে পারছেন? তো এর মধ্যে অনেকে মানে জান্নাত খুঁজে পায়, এত মজা পায়। এক চাচা বলে, হুজুর আপনি তো অস্ত ঠিকই করলেন, কবরে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। এই লম্বা সময় কবরে কাটবে কেমন? এক বিকেল তো বিড়ি না খেলে মাথায় দিতে। এরকম বেকুব মার্কা কিছু লোক আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। সকল নেশা আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? আমরা নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ করবে? এরকম আছে না নাই বলেন? ওই প্রশ্ন যে করবে তার ধান্দা হলো বিড়ি খাওয়াকে জায়েজ করবে। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, ছেড়ে দাও ওই সমস্ত কাজ যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। যেখানে দুর্গন্ধ আছে সেখানে ফেরেশতার কোনো আগমন নাই। পান খান আপনি, পান খেতে আপত্তি না। আমার দেশের বুড়া বুড়ি পান না খেলে মজা না। বুড়া বুড়ি মানুষ পান খাবে, ঠোঁটটা লাল হবে, নাতির মুখে কিছু পান তুলে দেবে, মুখের মধ্যে থেকে দিয়ে দেবে, এটা একটা মজা, একটা আনন্দ আছে না নাই বলেন তো? আচ্ছা, আপনি পান খান, সমস্যা নাই। কিন্তু কিছু কিছু লোক এত পান খায়, দিনে লাগে 100 কিলো, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, এরকম খাবেন না, খান 4টা 5টা খাবার শেষে 2-1টা আপনি খেতে পারেন। কিন্তু কিছু কিছু লোক এত খায়, খাওয়া এত পরিমাণ খায়, স্বপ্নের মধ্যে মুখ নড়া, ঘুমের মধ্যে মুখ নড়া, আছে না নাই? আচ্ছা, পান খাবেন, আপত্তি নেই, কিন্তু পানের মধ্যে আবার কিছু কিছু জর্দা আছে। পান খান, কোনো সমস্যা নাই, সুপারি খান, খান একটু একটু খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান। কি কথা কি বুঝতেছেন? হাকিমপুরি রহমতপুরি এগুলো দেওয়া যাবে না। এগুলো আপনার জন্য ওই একই কথা। গাছ কি 2 রকম না 1 রকম? ওই কুষ্টিয়ার যে গাছ বিড়িতে থাকে, ওই পুষ্টির একই গাছ ওই তামাকে থাকে, ঠিক কিনা? ব্যাস, তাহলে তো একই কথা হয়ে গেল। সকল নেশা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইমানদার সকল প্রকার মাকরু কাজকে বর্জন করবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, নামাজ তুমি কায়েম করবে, ব্যক্তি জীবনে নামাজ কায়েম করবে, পারিবারিক জীবনে নামাজ কায়েম করবে, বাড়িতে তুমি জামাতে নামাজ মাঝে মাঝে আদায় করবে, মসজিদে যেতে পারো নাই, বউটাকে সাথে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে, সন্তানদেরকে সাথে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে, বাড়িটা সুন্নত নফলের জন্য খাস করে ফেলবি। আজান যখন হয়ে যাবে মসজিদের দিকে তুমি পুরুষ রওনা দেবে, নামাজ যখন শেষ হয়ে যাবে ফরজ, মসজিদ থেকে বের হয়ে আসবে, সুন্নত নামাজগুলো বাড়িতে তুমি আদায় করবা, নফল নামাজগুলো বাড়িতে আদায় করবা। তোমার নামাজ তুমি পিতা, তুমি ভাই, তোমার নামাজ তোমার ছেলে, তোমার মেয়ে তোমাকে দেখতেছে, এই নামাজের পরিবেশ পরে বাড়িতে তৈরি হয়ে যাবে। সন্তান পড়াশোনা করে না, তার জন্য আমরা যতটুকুন শাসন করি অতটুকুন শাসন যদি নামাজের জন্য করা হতো, এই নামাজ ওই সন্তানদেরকে ভালো নাগরিক বানায় দিত। জোরে বলি সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে নামাজ কায়েম করতে হবে। ব্যবসায়িক জীবনে ধরেন নাকল বাজার, এখানে আর কি বাজার আছে? খামারপাড়া বাজার। খামারপাড়া বাজারে 500 ব্যবসায়ী আছে, ধরেন 500 ব্যবসায়ী। এই 500 ব্যবসায়ী যদি সবাই মিলে যদি বলে ফেলে, শোনো
যখন আজান হয়ে যাবে আমরা শুনতেছি হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ। যখন শুনলাম আমরা ব্যবসায়ী সমিতি, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমাদের একটা দায়িত্ব আছে, অন্তত এই জায়গার তো আমরা দায়িত্বে আছি। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজান যখন হয়ে যাবে সকল দোকানের শাটারটা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আসতে কোন জোরে কোন ঠিক কিনা? আবার হিন্দু ভাইদের শাটার না, কিন্তু এখানে কিন্তু আবার প্যাঁচ লাগা যাবে। কিন্তু হিন্দু ভাইদের বিষয় তো ভিন্ন, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের মন্দিরে তারা যাবে, আমাদের মসজিদে আমরা যাব। ঠিক কিনা? আমাদের মসজিদে আমরা যাব, তাদের মন্দিরে তারা যাবে। তাদের ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে কিনা বলেন? তারা তাদের ধর্মীয় আচার আচরণ তারা পালন করবে। তাদের মন্দিরে মুসলমান কখনো নেগেটিভ কোনো মন্তব্য করবে না। তাদের মূর্তি পূজা ওদের নিয়ে মুসলমান কোনো কমেন্ট করবে না। ওরা ওদের স্বাধীনভাবে তাদের কাজ চালিয়ে যাবে। কিন্তু সম্প্রতি যে সমস্ত বিষয়গুলো, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের দেশে ঘটছে, প্রকৃত অর্থে কোন মুসলমান কোন হিন্দু এই জাতীয় কাজ করতে পারে না। ঠিক কিনা? কোন প্রকৃত মুসলমান কোন প্রকৃত হিন্দু এই জাতীয় কাজ করতে পারে না। যে কাজগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এরা দেশকে অস্থিতিশীল করে দেখতে চায়, দেশের মধ্যে একটা গন্ডগোল ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়। বরঞ্চ কোন মুসলিম সমাজের ভিতরে একজন হিন্দু যদি থাকে, ইসলাম বলে দিচ্ছে, রাসূল বলেছেন, ঝড়ের রাতে একটা পাখি যেমন ছানাগুলোকে সুন্দর করে তার দুই বাহু দিয়া সুন্দর করে আগলে রাখে ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য, ঠিক তেমনই মুসলিম সমাজে যদি অন্য ধর্মের লোক থাকে, মুসলমানরা তাদেরকে নিরাপত্তার চাদরে তাদেরকে বেষ্টন করে রাখবে। এটি ইসলাম বলে দিয়েছে, ইসলামের কথা এটা। অতএব আমরা আমাদের প্রতিবেশী যদি অন্য ধর্মের কেউ থাকে, আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এর মানে এই না আবার আপনি ওই মন্দিরে গিয়া, দুর্গা পূজায় গিয়ে আপনি নারিকেলের নাড়ু খাওয়া সুন্নতে মুআক্কাদা। এরকম কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমাদের মসজিদে কি কোন হিন্দু ভাই নামাজ পড়তে আসে? আসতে বলবেন আসে? ঈদের নামাজে আসে? কোন জানাজায় নামাজে আসে? আসেন। তো আপনার নারিকেলের নাড়ু খেতে হবে কেন? নারিকেলের নাড়ু আপনাকে কে খেতে বলেছে? আপনার পেটে যে খাবার আপনি তুলবেন সেটা কি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? বলেন কি দরকার? হালাল। আপনি কেন এই জাতীয় আপনি কাজ করতে যাবেন? এই জাতীয় কাজ একজন মুসলমান কখনো করতে পারে? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের দাবি যদি করি আমরা 14টা কাজ করব, এক কথায় শেষ করে দেবো, মানে খুব দ্রুত শেষ করব। একটাও কিন্তু বলিনি আমি, একটাও কি বলছি আমি? একটাও বলিনি। ইমানের দাবি যদি করতে চাই আমরা 14টা কাজ করবো। কয়টা কাজ? 14টা। 1 নাম্বার হলো আন্তরিক ভালোবাসা স্থাপন করব। কার সাথে? খুব আস্তে শোনা গেল, আরো জোরে। 1 নাম্বার ভালোবাসা হবে কার সাথে? আল্লাহ কোথায়? বল আল্লাহ কোথায়? হ্যাঁ, আল্লাহর বাড়ি আছে না নাই? আর নাই? আরশ নাই? আরশ আজিম কার? আসতে বলবেন না কার? আয়াতুল কুরসি সবাই জানি তো নাকি? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, কুরসিউন চেয়ারটা কার? কুরসিউন মানে হলো চেয়ার, চেয়ারটা কার? এই চেয়ারটা। হ্যাঁ বলেন এই চেয়ার কার? এখানে কুরসিউন মানে কি জানেন? কুরসিউন মানে হলো ক্ষমতা। কুরসিউন মানে কি? ক্ষমতা। গদি, গদি, গদি বুঝতেছেন তো? গদি। গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বড় সমস্যা গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি সমস্যা। আর সেই গদি সমস্যার জন্য আল্লাহ বলছেন আমার আয়াতুল কুরসি। চেয়ার কারো না, চেয়ার আমি আল্লাহ তাআলা আমার নিজে। আল্লাহু আকবার বলেন। এখন সবচেয়ে বড় গন্ডগোল কি নিয়ে? বলেন কি নিয়ে? চেয়ার না। আমরা চেয়ার, আমরা কি চেয়ার, অথচ চেয়ার মূল চেয়ার কার? মূল চেয়ার কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমাকে তোমার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার প্রতি যদি তোমার ভালোবাসা মজবুত হয়ে যায় আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর দাবি। আন্তরিকভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর প্রতি আস্থা আনতে হবে, আল্লাহর জন্য সবকিছু উজাড় করে দিতে হবে। প্রথম ভালোবাসা আল্লাহর জন্য আমরা সব দিয়ে দেব, কারণ আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না কার হাতে? আমার প্রাণটা আল্লাহর হাতে। আল্লাহ যে কোনো সময় প্রাণটা আবার
এই দেহ থেকে ট্রান্সফার করে নেবেন। এই চোখটা আল্লাহ চালান, এই হাতটা আল্লাহ চালান, এই দুইটা পা আল্লাহ চালান, এই কিডনি আল্লাহ চালান, এই লাংসটা আল্লাহ চালান, এই দেহের সমস্ত কিছু আল্লাহ চালান। আল্লাহ বলছেন, বান্দারে তুই কি একটু চিন্তা করে দেখিস না, কত বান্দা কত অপকর্মগুলো করে, কত জঘন্য কাজগুলো করে, রাতের অন্ধকারে দরজা লাগায় দিয়া জেনার কাজ করে, মদ্য পান করে, অথচ আমি আল্লাহ নিজে সেই ঘরের মধ্যে অক্সিজেন সাপ্লাই দিই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? আস্তাগফিরুল্লাহ, কম না বেশি? রাতের আধারে তুমি পাপ কাজ করতেছ, আমি আল্লাহ অক্সিজেন সরবরাহ করতেছি, আমি তোকে ভুলে যাই না এক সেকেন্ডের জন্য। আমি আল্লাহ সবকিছু দিয়ে দিই বান্দা তোরে। ও বান্দা, তুই আমাকে ভুলবি না। তুই যখন আমার দিকে 1 পা গাবি, আমি তোর দিকে 10 পা গাবো। আমি তোকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি বান্দা। তুই আমার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে দিবি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম কখনো নিভানো যাবে না। কিন্তু তুই 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমার কাছে কাঁদবি, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুনকে আমি আল্লাহ নিভাইয়া দেব। তোর যে ওযু যখন বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, 2 পা ধৌত করলে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে বান্দা যখন 1 কদম যখন মসজিদের দিকে নেয়, প্রতি কদমে 10টা করে নেকি আমলনামায় লেখা শুরু হয়ে যায়। এরপরে নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। কার সঙ্গে ভালোবাসা? আসতে বলুন না, কার সঙ্গে ভালোবাসা? আমরা প্রেম করব কার সাথে? মোহাব্বত করব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে মোহাব্বত শুরু হয়ে গেল। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা যখন সূরাগুলো পড়ে, বান্দার সূরার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহর জবাব দিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি, আর রহমানির রহিম, আথনা আলাইয়া আবদি, মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। বান্দা যখন ওয়ালা দাল্লিন পর্যন্ত নামাজের মধ্যে বলে, আল্লাহ বলেন, বান্দারে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যা যা চাইলে সব চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে চলে যায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। সেই সময় সমস্ত ফেরেশতাকে ডাক দেন। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায়, যখন সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যখন বলে, আল্লাহু আকবার বলে যখন সিজদার দিকে চলে যায়, তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো তোরা মানা করেছিলি দুনিয়াতে তারা ফিতনা সৃষ্টি করবে, দেখ এই ফিতনার দুনিয়ায়, এই নারীর ফিতনা, সম্পদের ফিতনার মাঝে সমস্ত বান্দাগুলো আমার আযান শুনে, আমার ডাক শুনে, এই বান্দাগুলো দেখ কেমন করে রুকু করছে, সিজদা দিচ্ছে। এরা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কোরআনকে বিশ্বাস করেছে, রাসূলের কথাকে বিশ্বাস করে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? নামাজের মধ্যে মজা পেতে হবে। ওয়াজ মাহফিলে বসে আছি, যেমন মজা পাচ্ছি, একটা আনন্দ পাচ্ছি, এই তার বড় প্রমাণ হলো প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যাচ্ছে বসে আছেন, অবশ্যই এটা একটা আনন্দ, অবশ্যই একটা মজা পাচ্ছেন। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? যে নামাজের মধ্যে মজা পায় না, তার প্রকৃত নামাজের সে স্বাদ পাবে না। নামাজের মধ্যে মজা পেতে হবে। আমি 2019 সালে সর্বশেষ মদিনায় গিয়েছিলাম, মক্কায় গিয়েছিলাম। মদিনার মসজিদে আমি নামাজে দাঁড়ায় গেলাম। আম্মাকে নিয়েছিলাম, আব্বাকে নিয়েছিলাম, 4 জন মিলে আমরা হজে গেছিলাম, একই পরিবারের 4 জন মিলে। যখন মদিনায় আসলাম, মদিনায় এসে ফজরের নামাজ আমি পড়তে যাব, মাকে সাথে নিলাম, মাকে মেয়েদের মধ্যে ঢুকায় দিলাম। একজন ইমামের পিছনে নামাজ শুরু হয়ে গেল, হাজার হাজার মুসল্লি, লাখখানেক মুসল্লি সেই সময় হবে। ফজরের নামাজে দাঁড়ালাম, ইমাম সাহেবের বয়স 90 বছর, বুড়া মানুষ। নামাজে দাঁড়ালাম, 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। আমি ঘড়ি দেখে নামাজ শুরু করেছি, নামাজ শেষ করে দেখি ফজরের 2 রাকাত নামাজ শেষ হয়েছে মাত্র 29 মিনিট। একটু আস্তে কান সুবহানাল্লাহ। কত মিনিট? কত মিনিট? আমার দেশে 29 মিনিটে যদি কোনোদিন কোন ইমাম যদি ফজরের নামাজ পড়ে, নামাজও শেষ, বলবে হুজুর চাকরিও শেষ। কি ঠিক না? আপনি কোনো কাম নাই তো আপনার পেছনে নামাজ পড়ে আমাদের সময়কে নষ্ট করবো নাকি? অথচ যার নামাজ যত লম্বা হবে, তার প্রেম তত লম্বা হবে কার সাথে? ভালোবাসা তৈরি করার জন্য নামাজ আগে দরকার। কি আগে দরকার? নামাজটা আগে দরকার। নামাজ যারা যত সুন্দর হবে, ইমামদের তত সুন্দর হয়ে যাবে।
নামাজে যখন দাঁড়াবো জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে যাব, ভাববো আমার আল্লাহ সামনে আছেন, সুন্দর করে নামাজ পড়বো, কথা বলবো আল্লাহর সাথে। কার সাথে কথা বলবো? আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহ আমার এই সমস্যা, বিশেষ করে নফল নামাজি যত চাওয়া দরকার, নফল নামাজের সেজদায় যখন যাবেন সেই সময় আপনার মনের যা চাওয়া সব চাওয়া আপনি চাবেন। আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা মেয়ে দাও, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দাও, আল্লাহ আমার নেক সন্তান দিয়ে দাও, আমার এই সমস্যা, আমার এই রোগ, সব সমস্যার কথা আপনি নফল নামাজের সেজদার মধ্যে বলবেন। সব চাও আপনি আল্লাহর কাছে চাবেন, সব চাও আমরা আল্লাহর কাছে চাবো, সমস্ত চাও আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে করুন সুবহানাল্লাহ। দিবেন কে? যদি আপনাকে না দেন আল্লাহ দুনিয়াতে, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই আখিরাতে দেবেন। আবার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ আপনাকে দিয়ে দেন, ভাবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আবার যখন দেখতেছেন এখন দিচ্ছেন না, পরে পেয়েছেন, বিলম্বে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পেলেন না, তখন ভাববেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে দেবে না, কিন্তু আখিরাতে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না, হতাশা নিয়ে আসা যাবে না, আল্লাহর সঙ্গে গভীর প্রেম করতে হবে। কারণ এই নাকের খাবারটা দিয়েছেন কে? নাকের সামনে এখনো খাবার আছে না নাই? 24 ঘন্টা নাকের সামনে খাবারটা কে রেখে দিয়েছেন? অক্সিজেনটা কার? এর কোনো ট্যাক্স আছে নাকি? এর কোনো ভ্যাট আছে নাকি? এর কোনো কিছু দেওয়া লাগে? দেওয়া লাগে না। অক্সিজেন চালান আল্লাহ, সূর্য চালান আল্লাহ, চন্দ্র চালান আল্লাহ, জমিন আল্লাহ পাক আমার আপনার জন্য ফ্রি করে দিয়েছেন। এই জমিনটা যেন আন্দোলিত না হয়, পাহাড়গুলোকে পেরেকের মতো করে দিয়েছেন, আকাশে খন্ড খন্ড মেঘ দিয়েছেন। কোথায় পানির প্রয়োজন, বঙ্গোপসাগর থেকে পানি তুলে পঞ্চগড়ের সলিমুদ্দিমিয়ার 400 জমিটা ধুলাই মলিন জমিনটা সবুজ শ্যামল বানায় দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সকল চাহিদা পূরণ করে বলছেন, বান্দা সব কিছু আমি তোরে দিয়ে দিলাম, বান্দা শর্ত হলো সেজদায় পড়ে কাঁদবি, আমি তোরে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হুকুম মানবো কার? আসতে বলবেন না, হুকুম মানবো কার? আল্লাহ তাআলার। এক নাম্বার হলো আমরা আন্তরিকভাবে ভালোবাসা স্থাপন করব আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার যারা আল্লাহকে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে। নাম্বার 2 হলো মনটা আমরা দুর্বল করব না, শক্ত করব। দৃঢ় হব না ভীতু হব? বলেন, দৃঢ় মনোবল। আমাদের মনোবল হবে দুর্বল না শক্ত? মনোবল হবে দুর্বল না শক্ত? ইমানদার কি হতাশ হয়? আসতে বলো, ইমানদার কি হতাশ হয়? ইমানদার কোনো হতাশ হবে না। যে হতাশ হবে শয়তান তাকে ধরে ফেলেছে। ইমানদারের কোনো হতাশা নাই, ঠিক কি না? কি হবে, কি করব, কি যেন হয়ে গেল, এই জাতীয় কথা ইমানদারের মুখ থেকে কখনো আসতে পারে? আসতে পারে না। একজন বেচারা আমার সাথে হঠাৎ করে একজন ঢাকাতে দেখা, কোন একটা অফিসের ভিতরে বড় একজন কর্মকর্তা, তিনি অনেক বড় কর্মকর্তা। উনি নামাজ পড়তেন না, রোজাও রাখতেন না। মেয়েটাকে থিয়েটারে দিয়েছেন নাটক করার জন্য, তারপরে নৃত্য করার জন্য, নৃত্য পরিবেশন করতো সে, তার মেয়ে। তো এই বেচারাটা আমার সাথে হঠাৎ করে একদিন দেখা, আমাকে দেখে জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আপনার আলোচনা আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। আমি তাকে বললাম, আমার তো আলোচনা না, আলোচনা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আমি তাকে বললাম, কি হয়েছিল আপনার? দেখেন আমার একটা অসুখ হয়েছিল। কি অসুখ? উনি ইংরেজিতে বলে দিলেন। তো উনি বুঝালেন যে আমার এই রোগটা হলো এমন একটা রোগ, আমি যে কোনো মুহূর্তে সুইসাইড করে, আত্মহত্যা করে মরে যেতে পারি। আমার রোগটাই হচ্ছে আমার জীবনটা আমি কখন শেষ করে ফেলবো। আমি সিঙ্গাপুর দেখিয়েছি, মাউন্ট এলিজাবেথে দেখিয়েছি। এরপরে উনি বলতেছেন যে আমি ইন্ডিয়াতে গেছি, বহু চিকিৎসা করেছে, কাজ হয় নাই। তা আপনি কি চিকিৎসা পাইলেন আমার মধ্যে? আমি তাকে বললাম। তো বলতেছে যে একটা বাক্য আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। সেটা হলো, ইমানদার কখনো হতাশ হতে পারে না। ইমানদার কখনো হতাশ হতে পারে না। এই শব্দ লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হতাশ হয়ো না, আমাদের সাথে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। এই শব্দ, এই বাক্য আমার জীবনকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি ফিরিয়ে পেয়েছি আমার জীবন। আমার কোন ওষুধ লাগে না, আমি এখন সুস্থ হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। বলতেছে যে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাড়ি তার, অনেক বড় কর্মকর্তা, নাম না বলি। এরপরে তার মেয়ে বোরকা পড়ে, একটা পরিপূর্ণ একটা ইসলামী পরিবারে রূপ নিয়েছে। শুধু একটা বাক্য কোরআনে, লা তাহজান, চিন্তা করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। তাহলে আমাদের মনোবল হবে দুর্বল না শক্ত? দুর্বল না সবল?
সবল হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক জায়গায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। হতাশ হও না, নিরাশ হও না, চিন্তাগ্রস্ত হও না। ঈমান যদি আনতে পারো আমি তোমাকে বিজয় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। নাম্বার 3 হলো বাতিলের কোনো হুমকিকে ভয় করা যাবে না। বাতিল হুমকি ধামকি দেবে, কোনো পরোয়া করি না আমরা। ঠিক কি না? আস্তে কোন কেন? আস্তে কোন কেন? ওয়াজ মাহফিলে কার কথা হয়? আস্তে বলবেন না, কার কথা হয়? ওয়াজ মাহফিল যারা বন্ধ করতে চায় তাদেরকে আমরা বন্ধ করে দেব। ওয়াজ মাহফিল কারো বাপের কথা হয় না এই জায়গায়। কারো বাপের কথা হয়? কোন গোষ্ঠীর আলোচনা হয়? কার কথা হয়? মাহফিল হলো মৌচাক। মাহফিল কি? মৌচাক। মৌচাকে কি থাকে? মধু থাকে। মৌচাকের পাহারাদার কে? মৌমাছি। মৌচাকের পাহারাদার মৌমাছি না? মৌমাছি পাহারা দেয়, আমাদের জন্য পাহারা দেয়। মৌমাছি পাহারা দেয় মৌচাক। আপনি যদি সেই মৌচাকের মধু নিতে চান, মৌমাছির সঙ্গে মারামারি করিয়া মৌচাকের মধুকে আহরণ করতে হলে মৌমাছির সঙ্গে পীড়িত করতে হবে, মহব্বত করতে হবে। ওর সঙ্গে পীড়িত কইরা, আদর কইরা, বুঝায় শুনে বশ করে এরপর আপনাকে মধু আনতে হবে। ঢিল মারবেন, ভুল ফুটে দেওয়া হবে। ঠিক কিনা? অতএব ওয়াজ মাহফিল যেখানে হোক না কেন, যারাই এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় আমরা মোকাবেলা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ভালো কাজ চালু হোক, মন্দ কাজ বন্ধ হোক, এই হোক আমাদের আন্দোলন। জোরে বলি ইনশাআল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত ভাইয়েরা, এরপরে নাম্বার 4 হলো আস্থা রাখবো, ভরসা রাখবো কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? বিজয় কে দিবেন? আস্তে বিজয় কে দিবেন? বদরে বিজয় কে দিয়েছেন? ওহদে বিজয় কে দিয়েছেন? খন্দকে বিজয় কে দিয়েছেন? হুনাইনে বিজয় কে দিয়েছেন? মুতার যুদ্ধে বিজয় কে দিয়েছেন? মক্কা বিজয় কে দিয়েছেন? সে আল্লাহ কি নাই? আস্তে বলবেন না, আছে না নাই? অবশ্যই বিজয় কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বিজয় দিয়ে দিবেন। আস্থা রাখতে হবে আল্লাহর উপরে। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون إن معي ربي سيهدين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুশ শুআরা আল্লাহ রাব্বুল আলামিন 61-62 নম্বর আয়াতে বলছেন, মুসা যখন বলছেন আল্লাহ আমাকে ধরে ফেললো, শেষ হয়ে যাব, কি করা যায়? সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমার কোনো চিন্তা নাই, আমার সঙ্গে কে আছেন? আস্তে বলবেন না, কে আছেন? আমাকে পথ দেখায় দিবেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানিতে চুবাতে চাইছিল ফেরাউন, কিন্তু পানিতে মরল কে? আস্তে বলবেন, পানিতে মরল কে? যে গর্ত খনন করবে সেই গর্তে পড়বে, এটাই স্বাভাবিক। আপনি আজকে একটা পাপ করে কোন একটা বিষয় আপনি রচনা করবেন, আপনাকে সেই পাপের অবশ্যই সম্মুখীন হতে হবে, আপনার তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আমার বন্ধুগণ একটু কান লাগান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য যখন মাস্টার প্ল্যান নিয়ে নেওয়া হয়েছিল, সর্বশেষ সবার কম বেশি জানা আছে নীল দরিয়া যে পৃথিবীতে আছে না নাই, ওই নীল দরিয়ার সামনে মুখোমুখি করে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন নিয়ে যখন নদীর সামনে দাঁড়ানো, চতুর্দিকে ফেরাউনের বাহিনী। ফেরাউন বলছে, হে মুসা তুই আজকে পালাবি কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আল্লাহকে বলছেন, আল্লাহ এত বড় সংকটে পড়ে গেলাম, এখন কি করা যায়? আল্লাহ বলছেন, মুসা তোমার হাতে তো লাঠি আছে। তিনি বলছেন, লাঠি দিয়ে কি করবো? এই লাঠি দিয়ে কোনো কাজ হবে নাকি? এই লাঠি দিয়ে আমি নদী পার হবো কেমনে? দরিয়া পার হবো কেমনে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ও মুসা চিন্তা করো না, লাঠি দিয়ে আস্তে করে তুমি দড়িয়ে একটা বাড়ি মারো, একটা নয় 12টা বাড়ি মারবে, 12টা আন্ডারগ্রাউন্ড রাস্তা আমি আল্লাহ তোমার জন্য বানায় দেব। পথ বের করে দেন কে? আস্তে বলবেন না, কে? 4000 বছর আগের কথা। কত হাজার বছর? 4000 বছর আগে রাস্তা বানাতে সময় লাগলো না, ব্রিজ বানাতে সময় লাগলো না। আল্লাহ তাআলা এমন সুন্দর একটা আন্ডারগ্রাউন্ড শীততাপ নিয়ন্ত্রিত আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বানায় দিলেন। সমুদ্র বক্ষ ভেদ করে, সমুদ্র ভেদ করে এমন একটা রাস্তা তৈরি হয়ে গেল। 12টা রাস্তা তৈরি হলো, 12টা গোত্রের মানুষ। ফানফাজারাত মিনহু 12 আইনা, তাদের ঝর্ণা ছিল 12টা। রাস্তা হলো কয়টা? 12টা রাস্তা, যেন কোনো জ্যাম না লাগে। কি না লাগে?
শুধু একটা রাস্তায় জাম লাগতে পারে, বাইপাস আরো 11টা, বাইপাস আরো কয়টা, 11টা 12টা রাস্তা যখন বানানো হয়ে গেছে, সব মুসা এবং তার সমস্ত লোকজন সব সহ যখন ওপারে চলে গেছেন, সঙ্গে সঙ্গে ফেরাউন হামানকে বলতে, হামান রাস্তা তো দেখলাম হয়ে গেছে। ফেরাউন ও মুসা তো সব লোকজন নিয়ে চলে গেছে। ফেরাউন বলছে, ওকে ধরতে না পারলে তো বেকায়দা আমাদেরকে শেষ করে ফেলবে, কি করা যায়? এবার হামান বলতেছে, মিস্টার ফেরাউন, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যেতে পারবো না, আগে চেক করতে হবে। কি চেক করতে হবে? আমি দেখি কি করা যায়। ঘোড়া ডাবরায় হামান করলো কি, এপার থেকে ওপারে চলে গেছে, ওপার থেকে এপারে চলে এসেছে, কিছুই হলো না, রাস্তা ক্লিয়ার আছে। এবার এসে বলতেছে, ফেরাউন, ও ফেরাউন, রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা না, আমি গেছিলাম একবার, আসছি একবার, রাস্তা পার হতে পারবো, কোনো সমস্যা নাই। রাস্তা তোর বাপ বানাইছে নাকি? রাস্তার বাপের রাস্তা। আল্লাহ বলতেছে, হামান তোকে ধরবো, কিন্তু আগে তোরে ধরবো না, আগে তোর নেতাকে ধরবো। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ফেরাউনকে হায়াত দিয়েছিলেন 1600 বছর, কোনদিন আল্লাহ তাকে পাকড়াও করেন নাই। পাকড়াও করেছেন কয়দিন? আসতে বলবেন না, কয়দিন? আজকে গোটা দুনিয়া জুড়ে যারা ফেরাউনি কায়দায় জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছেন, আল্লাহ ধরবেন না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়বেন না, ঠিক কিনা? ছাড়বেন না। যেদিন ধরবেন, জব্বার কে? বলেন, জব্বার কে? কাহ্হার কে? আল্লাহ। বাস ফেরাউন বলতেছে, হামান তাই তো, চলো রাস্তায় যাই। রওনা দিয়েছে, ঠিক মাঝখানে যখন চলে গেছে, মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পানির পাহাড় দুই দিক থেকে ভেঙে মাথার উপরে পড়ে। ফেরাউন বলছে, হামান তোর চিন্তা তো শেষ, পানি তো ভেঙে পড়লো, তো বস আমিও শেষ। কি কথা কি বোঝা গেল? আমিও শেষ, কেউ কাউকে বাঁচাতে পারবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। শেষ পর্যন্ত ফেরাউন পানিতে চুবায়া চুবায়া পেট তো বড় হয়ে গেছে, শেষ পর্যন্ত বলতেছে, মুসা, মুসা উপায় নাই, আমারে বাঁচাও। মুসা বাঁচাবেন? কে বাঁচাবেন? আসতে বলেন না, কে বাঁচাবেন? এবার বলতেছে, মুসার আল্লাহ, ও মুসার আল্লাহ, আমারে বাঁচাও। এখন ওর আল্লাহ হয় নাই, আমারে বাঁচাও। এইটাকেও কাজ হচ্ছে না। এবার বলতেছে, ও আল্লাহ, ও আল্লাহ, আমাকে বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখছেন চুপ, কত বড় মৃত্যু। কি কথা কি বুঝতেছেন? ওয়া আনা মিনাল মুসলিম, কোরআন কথা, কোরআন বলতেছে এগুলো। ওয়া আনা মিনাল মুসলিম, আমি তো মুসলমান। আল্লাহ বলে, তুই মুসলমান। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই হলি সমস্ত পৃথিবীর সন্ত্রাসীদের গডফাদার। যত সন্ত্রাসী পৃথিবীতে আছে সবার বাপ হলো ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন পানিতে চুবাইয়া মরে গেল। আল্লাহ বললেন, ফেরাউন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর দেহটাকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত করে রাখবো। নিজের চোখে দেখেছি। ফেরাউন আজও পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সেই ফেরাউন আজও আছে, কিন্তু মরা না তাজা। বলেন, মরা না তাজা? মরা সুরক্ষিত করে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন গোটা পৃথিবীর শাসক গোষ্ঠীকে, শাসকরা, দেখো দেখো আমি ফেরাউনকে কি করেছি। সে আল্লাহ আজও আছেন না নাই? এই জন্য আমরা সে আল্লাহর প্রতি আমরা আস্থা রাখবো। 1 আনা না 16 আনা? 16 আনা। ইমান রক্ষার জন্য সকল কষ্ট স্বীকার করবো, রাজি আছেন? ইমান রক্ষার জন্য সকল কষ্ট করতে রাজি আছেন? অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় নেই। নাম্বার 6 হলো অসীম সাহসী হওয়া। সাহসী হতে হবে। মুসলমান কখনো ভীতু হয় না। মুসলমান ভয় পায় কাকে? আসতে বলবেন না, কাকে? পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। 7 নাম্বার, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহু আকবার। নাম্বার 8 হলো ইমানের দাবি অনুযায়ী কাজ করা। ইমানের যে দাবি সেই অনুযায়ী আমরা কাজ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের দাবি কি? অনেক লম্বা, সূরা তাওবার 71 নম্বর আয়াত আমরা জানলে এটা বুঝতে পারবো। নাম্বার 9 হলো ইমানকে শিরিক থেকে পবিত্র রাখা। শিরিক থেকে পবিত্র রাখতে হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার বলেন। 10 ইমানকে সন্দেহমুক্ত রাখা। কোন সন্দেহযুক্ত ঈমান আনা যাবে না। এর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা শুনে মুসলমান হব না, দেখে মুসলমান হব? দেখে জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু শুনবো না, আমরা জানবো, দেখবো। আচ্ছা, মুনাফিকি দূর করে দেওয়া। আমাদের জীবনে মুনাফিকি আছে না নাই? মুনাফিকি মানে কি? মিথ্যা কথা যে বলে সে কি? যে ওয়াদা খেলাফ করে সে কি? আচ্ছা, যে বাজে কথা বলে, মুখ খারাপ করে কথা বলে সে কি? আসতে কোন কেন? আরো জোরে বলেন। মুখ খারাপ করা লোক কি আমার দেশে কম? এমনি মায়ের নামে গালি দেয়, বাবার নামে গালি দেয়, সদ্য খুশি গালি দেয়, এমনি গল্প করতে করতে গালি দেয়। আছে না নাই বলেন তো? আছে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। এগুলো আমরা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 12 হলো পাকাপোক্ত ইমানদার হওয়া। নাম্বার 13 হলো মসজিদকে আবাদ করা। মসজিদকে কি করা? আবাদ করা। মসজিদ এখন কাঁচা না পাকা?
বর্তমান বাংলাদেশ অধিকাংশ মসজিদ কাঁচা না পাকা? ইমান আসতে কোন ইমান কাঁচা। আমার নবীজির মসজিদ ছিল কি? ইমান বলেন, ইমান পাকা। আমার নবীজির মসজিদে কি মাইক ছিল? না। এখন মাইক আছে না নাই? মুখে বেশি শোনা যায় না মাইকে বেশি শোনা যায়? মাইক এত জোরে আওয়াজ হওয়ার পর মুসল্লি কম না বেশি? কম। আর আমার নবীজির বেলাল আযান দিয়েছেন, মুখে মুখে আযান দিয়েছেন, মুসল্লি কম না বেশি? বেশি। অতএব মসজিদ পাকা হওয়া না, আমরা ইমান পাকা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি পাকা করব? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 14 হলো, বুঝতেছেন তো আলোচনা কত লম্বা, শর্ট করে ফেলতেছি। নাম্বার 14 হলো ইমানের উপর অটল থাকা। ইমান আনা সহজ, টিকে থাকা আচ্ছা। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিয়া করা সহজ, কিন্তু বিয়া করে বউকে ভরণ পোষণ তার সমস্ত কিছু রক্ষা করা, দেখেন দেখেন আস্তে আস্তে করে কি সহজ না কঠিন? তাহলে যুবকরা তোমরা জীবনে আর বিয়ে টিয়া করো না, মানা করে দিই। যুবকরা বিয়ে করবে না? অবশ্যই। আপনি বিয়ে করেন নাই? বিয়ে করছে কিন্তু একটা, দেখেন এরপরে তো অবশ্যই। যুবকরা কোনো কথা কয় না, বুড়ো সাদাকে অবশ্যই। সবাই কি বিয়ে করতে রাজি আছেন? দেখেন বুড়ো চাচাও কয় ইনশাআল্লাহ। বুড়ি জানলে কিন্তু পিঠন দেবে। যুবকরা বিয়ে করে না, অকাম কুকাম করা যাবে না। দরজার সিপায়, শিশু পার্কের সিপায়, গাছের সিপায়, অমকের মোড়ে, ওই জায়গায় এরকম ফাসুর ফুজুর না কইরা বাপকে সোজা থেকে বলো আব্বা বিয়ে করা। দেখছেন ঠিক? এদিক দিয়ে কোন যুবক জেনে করছে ঠিক? হ্যাঁ ঠিক আছে, ভালো। তবু দুষ্টামি ফেজদামি করা যাবে? রিজিকের দায়িত্ব কার? পাখিকে খাওয়ান কে? সে আল্লাহ আমাকেও খাওয়াবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের উপর আমরা অটল থাকবো। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তুমি এই 14টি কাজে আমাদের বাস্তবায়ন করার তৌফিক আমাদের জীবনে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে অনেক কথা বলি, সময় তো নাই। আসুন আমরা দোয়া করব। তার আগ দিয়ে আমাকে একটু মাহফিল কমিটি বলেছেন, শুনবেন আরো শুনবেন? হ্যাঁ, ও 18 বস্তার দাম তো দেওয়া হয়নি, মনে আছে আপনাদের? জি বলি আলহামদুলিল্লাহ। কে ওঠে ওই দিক থেকে? ধরেন তাড়াতাড়ি, বসায় দেন, বসায় দেন, বসেন একটু মেহেরবানি করে। যে বাচ্চা দুধ খায় না, যে বাচ্চা ওষুধ খায় না, তখন মা কি করে? মা কি করে? আগে কয় বাজান খা না, খা না, শেষ পর্যন্ত 2 হাত 2 পা ধইরা মুখের মধ্যে ওষুধ ঝুঁকে খা। এটা কি মহব্বত আছে না নাই? বলেন তো আছে না নাই? তাহলে এই যে কাজটা করে, এটা কি বাচ্চার জন্য অকল্যাণ না কল্যাণ? আমি যে ধমক দিয়েছি মন খারাপ করেন না, এটার মধ্যে কল্যাণ আছে, রাগ করেন না। সবাই বসে, আমরা দোয়ার দিকে যাব। ভাই আমাকে বলা হয়েছে, ভাই আপনি একটু চান। আমি একটু চাচ্ছি। আমি ওরকম করে কালেকশন পারিও না, আমার ভাই খুব ভালো পারে। চাইছেন না আপনি? কিছু বলেন না? আচ্ছা, আমার মধ্যে এই অভ্যাসটা খুব কম। তবে এই ক্যামেরা খুলে কে রাখেন, কোনো খোলাখুলি নেই। যে যেখানে আছেন সাহেব রাখেন। আপনারা নড়াচড়া করবেন, জনগণ নড়াচড়া হবে, ওইভাবে রাখেন। যারা আছেন মেহেরবানি করে আমরা একসঙ্গে দোয়া করে যাব। সবাইকে রাজি আছেন আপনারা? একসঙ্গে মনোযোগ করে যাব না? থামেন তো। ব্যাগ নিয়ে ভলেন্টিয়াররা যাবে, যে যতটুকু পারি আমরা নিজের পকেট থেকে যতটুকু আছে আমরা একটু বড় নোটের দিকে তাকায়া আল্লাহকে দেব। আমরা কাকে দেব? আল্লাহকে দেব, কোরআনের জন্য দেব। ব্যাগ যাচ্ছে সাদা ব্যাগ, যে যা পারি আমরা মুহাব্বত নিয়ে নিয়ত করব। فأخذتكم الصاعقة وأنتم تنظرون. ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون. وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا
طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العلي العظيم. কেউ তো মাশাআল্লাহ বললেন। কোরআন কার? যেটাই হোক না কেন বলতে হবে মাশাআল্লাহ, তাই না? তো নিয়ম। ভাঙ্গা চোরা গলা দিয়ে ওয়াজের শেষে তো আর গলা ঠিক থাকে না। জি, এই ওর ফজর পড়তে আসবে মানুষ। হ্যাঁ, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আসুন, এই যে শ্রোতাগুলো এখন বসে আছে না, এরা হিয়া হাত্তা মাতলাইল ফজর, মানে তারা ফজর পর্যন্ত থাকতে চায়। মানে শ্রোতা তো অনেক ক্লাস থাকে, এই শ্রোতাগুলোর লক্ষণটা এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে দোয়া করে দিই। আগামীকালকে আমার জুম্মা আছে, জুম্মা ঢাকায়। এরপর আবার রাতে মাহফিল আছে, মাশাআল্লাহ বেশি দূরে না, আছে মাহফিল 20 গ্রাম। বেশি গ্রাম না, 50, 100, 1000 গ্রাম না, মাত্র 20 গ্রাম, 20 গ্রাম। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে নিরাপদে আল্লাহ যেন দ্বীনের কথাগুলো বলার তৌফিক আল্লাহ পাকে গোলামকে দান করে। আমিন। জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই বসো, নামাজের মতো করে বসো, নামাজের মতো করে। নামাজের সূরাতে আমরা বসি, তাশাহুদের সূরাতে আমরা বসি। জি, আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দোয়া করেন। আসলাম ভাই, আপনি দোয়া করেন। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। মা বোন আসছে নাকি মাহফিলে? মা বোন ছিল আজকে মাহফিলে? বললেন না? মায়েরা মাহফিল আসছে, তাহলে আপনারা যান এখন মায়েদের ওয়াজ করুন। খুব ভালো, মাদের নিয়েও কথা বলেছি, যারা বুঝেছেন মোটামুটি মাদের ব্যাপারে আমার কথা কিছু এসেছে। আল্লাহ তুমি মাদেরকে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, যে আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 3-4 আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি। ইমানের দাবি করার জন্য কি কি গুণ অর্জন করা দরকার এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছে তোমার দরবারে। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখী ইমাম, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে দিল থেকে মন থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার মেরে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
صغيرا والله অনেক কেমন আছেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবা আল্লাহ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দিও। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, যুবকরা কষ্ট করেছেন, মুরব্বীরা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যারা মাহফিলকে সফল করলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য, আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আল্লাহ তাআলা শ্রীপুরের এই গ্রামকে তুমি আল্লাহ কবুল করে নাও, এই গ্রামের সকল বাসিন্দাকে তুমি আল্লাহ কবুল করে নাও। 4 চেয়ারম্যান, সফল চেয়ারম্যান আল্লাহ তাআলা আমার ডান পাশে বসা চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, তার পরিবারকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, কার মনে কি চাওয়া তুমি আল্লাহ ভালো করে জানো। দুনিয়ার সকল রাজারা রাজত্ব করতে পারে, কিন্তু মনের ভিতরে কেউ ঢুকতে পারে না, কিন্তু তুমি তো আমাদের এমন রব, আমাদের মনের খবরটা তোমার কাছে জানা আছে। যার যা মনের নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে দূর করে দাও। ঘরে সন্তান নাই, সন্তান দাও। যে মায়ের কোলে সন্তান নাই, কোলটাকে সন্তান দিয়ে ভরপুর করে দাও। ছেলেরা থাকলে ছেলে দাও, মেয়ে না থাকলে মেয়ে দিয়ে দাও। নিঃসন্তানী মাকে তুমি সন্তান দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা সন্তানদেরকে অনুগত করে দাও, সন্তানদেরকে তুমি আল্লাহ আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার তৌফিক দিয়ে দাও। নামাজি বানাও, পরহেজগার বানাও, আল্লাহওয়ালা বানাও। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে তোমার দ্বীনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের কবরে নিও না। দাদার আগে নাতি যায়, বাবার আগে ছেলে যায়, কি কখন চলে যাব আমরা। চোখের সামনে কত মানুষ লাশ হয়ে চলে গেল, কত জানাজায় শামিল হলাম। একদিন আমার জন্য জানাজার আয়োজন হবে, মাইকে ঘোষণা হয়ে যাবে, লোকজন হাজিরা দিয়ে দেবে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, প্রার্থনা করি, এমন ভাবে নিও না যেইভাবে নিলে তোমার কাছে আসামি বনে যাবো। আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা হিসেবে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, যার যেমনের আশাগুলো তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নিও। একদিন তো দুনিয়া থেকে বিদায় হব রে। কত স্বপ্ন গড়িয়েছিলাম, ব্যবসা বাণিজ্য কত সুন্দর করে ঘর বাড়ি বানিয়েছিলাম আমরা, সব কিছু সকল সাজানো গোছানো সংসার সব একদিন এলোমেলো হয়ে যাবে রে। নরম নরম বিছানা ছাড়া ঘুম হয় না, টান মেরে শক্ত বিছানায় শোয়া দেবে রে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে। আমার মরামুখ দেখবে, চোখটা লাল হয়ে যাবে, কিন্তু কেউ আমাকে আর ডাকবে না রে। সন্তান কাঁদবে, বউ বলবে স্বামী আমার এই চাবিটা আজকে আমি কার হাতে তুলে দেবো রে স্বামী। সন্তানগুলো কাঁদবে, পরিবার পরিজন সব কাঁদবে, আমাকে ধরে নিয়ে কবরের দিকে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে, আর কেউ কোনোদিন খোঁজ নিতে যাবে না রে। ও আল্লাহ, ও আল্লাহ, আমাকে ধরে নিয়ে ওই কবরে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। আল্লাহ তাআলা আমার এই চেহারার কত গর্ব করেছি, ক্ষমতার কত দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে কত ক্ষমতার বহি প্রকাশ করেছি আমরা, কত কি করলাম দুনিয়া জুড়ে, কোনো লাভ হবে না রে। শূন্য হাতে ফকিরের মতো বিদায় নিতে হবে। যখন কবরে শুয়ে রাখবে, 24 ঘন্টা যেতে না যেতে মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিনের ব্যবধানে গোটা পিঠের নাড়ি বুড়ি সব, চোখ মুখ কান নাক দিয়ে সব বের হয়ে যাবে। গায়ে কত তেল সামান লাগালাম, গলে গলে সব পোকার পেটের খাদ্য হয়ে যাবে রে আল্লাহ। মাত্র 3টা মাস চলে যাবে, 3টা মাসের ব্যবধানে দেখা যাবে ওই কবরের ভিতরে কয়েকটা হাড় গরু ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি, মেহেরবানি করে আমাদের সবাইকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নিও। আল্লাহ তাআলা অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন। আল্লাহ আশেপাশে কবরবাসী শুয়ে আছেন, আল্লাহ কবরবাসীদের সমস্ত আযাব তুমি আল্লাহ মাফ করে দিও। ইমানি হালাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের নূর মুনাওয়ার বানিয়ে দিও।
আল্লাহ তাআলা এমপি মহোদয় দোয়া চেয়েছেন, তুমি তার নেক মাকসাদগুলোকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ তাআলা যার যা চাওয়া তুমি আল্লাহ সবার চাওয়াকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.